আরেকটু পারফেক্ট, আরেকটু আর দেখি ভাই কি অবস্থা। হ্যালো 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 ভাইরা, শোনা যাচ্ছে? এর বাইরে আবার কারা শুনতেছে? আচ্ছা, সব জায়গা দিয়েই হচ্ছে লাইভ। ওকে, মোটামুটি সব জায়গা থেকে লাইভে চলে আসছি। তো যে কোনো একটা জায়গার কমেন্ট আমি দেখতে পারবো। কোনটার কমেন্ট দেবো বলো তো? হ্যালো 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 হ্যালো। ক্যামেরাটা একটু বাঁকাই গেল নাকি? দেখেন অ্যালাইনমেন্টটা কেমন দেখাচ্ছে। দাঁড়াও ভাইয়ারা, একটু ঠিক করে নেই। এখন চলবে, সমস্যা নেই। ওকে, তাহলে লাইভ। হ্যালো ভাই, হ্যালো হ্যালো হ্যালো। ঠিক আছে, দেখি আর একটা পেজের কি অবস্থা। আমি যে কোন পেজের কমেন্ট করবো আমি বুঝতেছি না আসলে। আচ্ছা, অ্যাডমিশন অডিওটা দেখি কি অবস্থা। ওয়ালাইকুম আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার দুই জায়গায় কমেন্ট করতে হবে। আচ্ছা, তো সবার আগে বলো তোমাদের কি অবস্থা, কেমন আছো? আজকে আপনাদের ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার শুরু হয়ে গেছে। ডিউ ইউনিটের ক্লাস গতকাল অলরেডি আপু শুরু করছে। তো আজকে আমি আর কি ফিজিক্সেরটা শুরু করবো ভেক্টর দিয়ে। তো আপনারা সবাই জয়েন হয়ে যান আর বলেন কেমন আছেন আপনারা। এত ভাই ভালো। আচ্ছা, অল ক্লিয়ার। আচ্ছা, আমি দুই জায়গায় কমেন্ট করার চেষ্টা করবো না, সমস্যা নাই, যেহেতু আমার আর কি দুই জায়গাতেই যাচ্ছে। ওকে, শুরু করা যাবে? শুরু কি করে দিব? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আপনারা যদি বলেন যে ভাই শুরু করা যাবে তাহলে শুরু করে দিব। কারণ আজকে পড়া বেশি, সো পড়তে হবে একটু বেশি, বলতে পারো। এটা আপনারা ইউটিউবে পরে পেয়ে যাবেন, আর বাকি পিডিএফ দিয়ে দেবো। সো আজকে বেসিক্যালি তো শুরু করা যাক, কথা না বলি। বিগ ফ্যান ভাই, ঠিক আছে ভাই, বিগ এসি। ওকে আজ ভাই। আচ্ছা, তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো আজকে আমরা ভেক্টর দেখবো। তো ভেক্টরের আজকের লেকচারটাকে কাইন্ড অফ লাইক তোমরা বলতে পারো ওয়ান শট না, ঠিক আছে, গান শট। তার দুইটা কারণ হলো যে, প্রথম কথা, তুমি আগে এই ভেক্টর পড়ছো কি পড়ো নাই যায় আসে না, ঠিক আছে ভাই। একাডেমিকে পড়ছি কঠিন লাগতো, বোর্ডে এসে ভাই কঠিন লাগে, বা ভেক্টরে কোশ্চেন পারি না, অ্যাডমিশন এসে প্যারা খাই, রিটেন হয় না, এমসিকিউ হয় না। আসলে ভেক্টর চ্যাপ্টারটা ইজি, বাট তোমাকে কেউ হয়তো অতটা ভালোবাসা বা অতটা ইমোশন দিয়ে পড়ায় নেই। আজকে ভেক্টরটা যেভাবে পড়বো, এটা পড়ার পর মানে আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট যে ডিউ আর জিউ সব কোশ্চেন আমরা নিছি। এবং যেহেতু আমরা একদম স্ক্র্যাচ থেকে পড়াবো, সবচেয়ে কম টাইমের মধ্যে পড়াবো, তুমি এটাকে রিভিশন লেকচার বলতে পারো, ফুল লেকচার বলতে পারো, যা ইচ্ছা তাই বলতে পারো, রিটেন বলে এমসিকিউ বলে সব কভার হয়ে যাবে। জাস্ট লেকচারটা দেখে তোমার ধরো যদি জিএসটি তে পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে, বুয়েট প্রিলির ইচ্ছা থাকে, যেখানে ইচ্ছা পরীক্ষা দিতে পারো, জাস্ট কোশ্চেনটা প্র্যাকটিস করে নিলেই হবে। আর কোশ্চেন সলভ করতে পারবা, এটা গ্যারান্টি ভাই নিতেছি। তাহলে চলেন কথা না বাড়ায় শুরু করা যাক। ওকে, আচ্ছা। তো সবার আগে দেখো, মেন ব্যাপারটা কি, যে আমাদের এই পুরো ফিজিক্সে সবকিছু আমরা না মেজার করার ট্রাই করি, তাই না? ধরো তোমার প্রতি তোমার প্রিয় তোমার ভালোবাসা বলো তো কত? শূন্য। আরে ভাই আস অবস্থা, ব্যাপার না। তো ব্যাপারটা কি ভাই, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। ব্যাপারটা কি, যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুইটা ভাগে ভাগ করে দিছি, একটা তোমার স্কেলার, একটা তোমার কি ভেক্টর। তো স্কেলার আর ভেক্টরের মধ্যে, এটার মাথা নেই, তারাও কলমের মাথা গেছে। ও পেছি পেছি পেছি। আচ্ছা ঠিক আছে, এই তোমার কলমের মাথা চলে গেছিল, তারাও লাগে নেই, ঠিক আছে। হ্যাঁ, তো ভৌত রাশির মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করি, এটাকে আমার স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি কি ভাই, যার মান আছে কিন্তু ভাই তার দিক নেই। আর ভাই ভেক্টর রাশি কি, ভেক্টর রাশিতে যার মান আছে, দিক আছে, এবং আরো একটা জিনিস আছে। সেটা কি ভাই, ভেক্টর রাশিকে তুমি চাইলেই ইচ্ছা মতো যোগ করে দিতে পারো না, সেখানে তোমার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয়। বুঝতে পারছো? যেমন ছেলেরা, তাই না, মাঝে মাঝে মনে হয় যে একটু বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে আসি, বুঝতে পারছো কোন বেস্ট ফ্রেন্ড? চাইলে কি দেখা করতে পারো না ভাই, রুলস অ্যান্ড রেগুলেশন আছে। এখন সেই তার মানে কি, সহজ কথা, আমার এখানে কিছু রুলসটা মানতে হয়। রুলসটার নাম কি? রুলসটাকে বলা হয় আমার যোগের সূত্র, ঠিক আছে, যোগের সূত্র।
তার মানে কি তোমাকে কিছু সূত্র মেনে চলতে হবে, আর যোগের সূত্র জানলে আমাদের এই ভেক্টরটা বেসিক্যালি যোগের সূত্র নেই। ওকে, তো তোমার কাছে দুইটা ব্লক দেওয়া আছে, একটা ব্লকে আমি এখানে 3 নিউটন দিলাম, 2 নিউটন দিলাম, আর এক জায়গাতে আমি এখানে দিলাম 2, এখানে দিলাম 3। এখন তোমাকে যদি বলি যে এখানে টোটাল ফোর্সটা কত হয়েছে বা আমার এফটিটা কত, তুমি আমাকে এখানে কি অ্যান্সার দিবে বলো তো? তুমি এখানে কি অ্যান্সার দিবে যে আমার এখানে এফটি কত হবে আর তোমার এই জায়গাতে এফটি কত হবে? একটু কমেন্টে জানানো যে দুই জায়গাতে আমার এফটির ভ্যালুটা কত হবে। প্লাস মাইনাস লাগবে না, আপাতত জাস্ট আপনি আমাকে ভ্যালুটা বলেন। দিক নিয়ে তো আমি কথা বলবোই, পুরা ক্লাসটাই আমার দিক নিয়েই আসবে। ওকে, সো একটু বলেন দেখি। ভাই কনসেপ্টের সাথে সম্পর্কিত কোশ্চেন প্র্যাকটিস করেন। হ্যাঁ বাবা, কোশ্চেন করাবো, ঠিক আছে, কোশ্চেন নিয়ে বাসায় যাবো না, আমাকে বিশ্বাস কর বাবা। আচ্ছা বলো, অ্যান্সারটা বলেন। পড়া অনেক ভাই, বুঝতেছি না আজকে রাতে শেষ হবে কিনা। ওয়ালাইকুম আসসালাম, বলেন দুই জায়গায় আমার এফটি কত হবে, এখানে কত হবে আর এখানে কত হবে? কিরে এখন অ্যান্সার আসে না কেন? কেউই অ্যান্সার দেয় না, খুবই খুবই খারাপ ব্যাপার। কি অ্যান্সার তো দিবে না? তোরা কি ভাই যোগ বিয়োগ পারিস না? তাহলে বলতে আমি যোগ বিয়োগের স্লাইড নিয়ে আসতাম। 5 হবে আর 1 হবে, ঠিক আছে, একজনই সিরিয়াস, বাকি কারো। ওকে, তাহলে কি ভাই এখানে কি দেখা যাচ্ছে যে 3 আর 2 আপনার একই দিক দিয়ে ধাক্কা যেহেতু দিচ্ছে, একই দিকে ধাক্কা দিলে কত হবে? 3, তারপর আবারটা 2 কত হবে? 5। তাহলে আমার এখানে কত হবে? আমার 5 নিউটন হবে। কিন্তু ভাই যদি আপনি এটার কথা চিন্তা করেন, এদিক দিয়ে দিচ্ছেন 2, এদিক দিয়ে দিচ্ছেন 3, মানে ধরো তুমি সামনে আসো, এদিক দিয়ে তোমার এক বন্ধু ঠেলে, ওদিক দিয়ে আরেক বন্ধু ঠেলে, এদিক ও যেহেতু বেশি খাইছে 3 দিচ্ছে, এখানে 2 দিচ্ছে, তার মানে কি হয় তুমি বাম দিকে যাবো কত নিয়ে? বাম দিকে তুমি যাবো আমার 1 নিউটন নিয়ে। তার মানে কি দেখা দিল যে ভাইয়া দুই জায়গাতেই যোগ হয়েছে, বাট এখানে হয়ে গেছে আসলে বিয়োগ, আর এখানে হয়ে গেছে আসলে যোগ। এটাই তোমার ভেক্টরে এই জিনিসটাই মান লাগে, যে তুমি চাইলেই 3 আর 2 মানে যে 3 + 2 হবে, এটা কোনো ম্যান্ডেটরি ফ্যাক্ট না। এটা চাইলে যে কোনো কিছু হইতে পারে। কি হইতে পারে এটা আমরা সামনে দেখবো। আশা রাখি বোঝা গেছে যে স্কেলার আর ভেক্টরের মধ্যে পার্থক্য কি। স্কেলারে কিন্তু কোনো প্যারা নাই, ধর তোমারে বললাম আর টিচার এসে বললো যে আচ্ছা সমস্যা নেই, তোমার পরীক্ষা শেষ হয়ে তোমাকে আরো 5 মিনিট আমি এক্সট্রা দিলাম, মানে কি এক্সট্রা দিলাম, যোগই হবে, বিয়োগ হবে না। ওকে, আচ্ছা তো আসেন একটা কোশ্চেন করি। আচ্ছা কোশ্চেনটা ফেটে গেছে, সমস্যা আমি বলে দিচ্ছি, আসলে টাইপরাইটারের পিসি চলে গেছিল, ব্যাপার না, কালকে থেকে পরের ক্লাস থেকে আর এটা হবে না। দেখো কি লেখা যায় আমি বলে দিই। কোনটা ভেক্টর রাশি? ফার্স্টে লেখছে এখানে আয়তন, এখানে তোমার দিচ্ছে বৈদ্যুতিক বিভব, ঠিক আছে, বিভব, এখানে দিচ্ছে তোমার হলো ধারকত্ব বা সি, আর এখানে দিচ্ছে তোমার প্রাবল্য, এটা হচ্ছে তোমার হলো জিউ 22-23 আসা কোশ্চেন, মানে আমার বারে আসা কোশ্চেন যে কোনটাতে দিক আছে। আপনার যদি হালকা কমন সেন্স থাকে, ভাই আয়তন মানে তো আয়তনই, দিকের কি আছে, মোটা মানে মোটা, এখানে দিকের বলে কোনো কিছু নাই, বিভব ভাই কোনো কিছু নাই, ধারকত্ব তো ভাই আপনার ভেক্টরের দূর দূরান্ত দিয়ে কোনো সাইন নেই। কিন্তু তুমি যদি প্রাবল্য চিন্তা করো, ইজ ইকুয়াল টু f/2, এফ এর উপরেও দিক আছে, এর উপরেও একটা দিক আছে, তার মানে আমার এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমার ডি। তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন, ইজি কোশ্চেন যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর, নাম শুনেই বোঝা যাচ্ছে ভাই অ্যান্সার আমার কি হবে। কি ট্রাস্ট ইস্যু আছে? কার উপর ট্রাস্ট ইস্যু আছে ভাই আমাকে একটু বলতো, তোকে কে ছেঁকা দিয়ে গেছে? আচ্ছা ডি 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 ওকে, কারো কোনো আই গেস কনফিউশন নাই, সময় নষ্ট করবো না, পড়া অনেক বেশি, তো আগায় যাই এইবার। ওফো মার্কেটিং, আচ্ছা তো ব্যাপারটা হলো কি, তোমার কিসের কোর্স চলতেছে বা কি চলতেছে সেটা অনেকে জানে না, তো আপনাদের জন্য একটু জানাই দিই। আমাদের বেসিক্যালি জেওকে টার্গেট করে কোর্স চলতেছে, বাট আমি জানি যে জেউর হয়তো বা আগে বা পরে ডিউর এক্সামও হবে, তাই এই ইউনিটে আমরা টার্গেট করতেছি ডিউ আর জেউ দুইটাকেই আমরা ফিনিশ করবো, ফিজিক্স অ্যান্ড ম্যাথে বোধভাবে শেষ করবে, কেমিস্ট্রি ভাই ঠিক প্যারালালি সেম ভাবেই চলতেছে। আপনারা যদি কেউ কোর্সে ভর্তি হতে চান তাহলে আপনার প্রাইস দেওয়া আছে, আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর আজকে মনে হয় তুমি এটা 699 কম্বাইন 1200, আর তোমার যদি পেজে যদি নক দাও তাহলে ডিসকাউন্টে চলতেছে। আজকে মনে হয় আমাদের জাবির আর কি বার্থডে কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে, তো ওটার জন্য 100% ডিসকাউন্ট, 100 টাকা ডিসকাউন্ট চলতেছে দুইটা কোর্সেই। তো এটা আজকের পরে আগে শেষ হয়ে যাবে, সো দেখে নেন, ফেসবুকে মেসেজ দিলেও হবে, হোয়াটসঅ্যাপ করলেও হবে, টাকা পাঠাইলেই হবে। আর যদি কারো মন না চায় আমি তো আছি, ঠিক আছে, আমাকে নক দিন, কমিশন দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ওকে, তো এরপরে আসি। এরপরে কি লেখা ভাই, একটা ভেক্টরকে প্রকাশ করে কিভাবে? একটা ভেক্টরকে তো কিছু লাগবে না, ওটা চিনানো লাগবে যে আচ্ছা তুই ভেক্টর, তুই স্কেলার। যেমন তোমাকে মানুষ চিনে কিভাবে, আর চিনে মানে মা তোমার ডিসক্রিপশন দেয় কিভাবে, আরে এই ছেলেটা গোসল করে না, খায় না, এমনি এমনি, মানে কি তোমার ডিসক্রিপশন দিচ্ছে। তো সেম ভাবে ভেক্টরেরও একটা ডিসক্রিপশন আছে। ধরো তুমি যদি একটা ভেক্টরে এভাবে করে লিখে দিলে হবে না, হবে না, ঠিক আছে, ভেক্টরের উপর তোমার কি দিতে হবে? এই অ্যারোটা দিতে হবে। যেমন আমরা কিছুক্ষণ আগে তড়িৎ প্রবলে দেখছি, তাই না? তড়িৎ প্রবল আমার কি দিছে? একটা ই দিছে, তার মাথায় একটা অ্যারো দিছে। ওকে, অ্যারোটা কি বুঝায়? অ্যারোটার আমার এই জিনিসটা বুঝায় কি, এটাকে আমরা বলা হলো যে
হেড বলা হয়, ঠিক আছে, বা এটাকে তুমি টেল বলে, ঠিক আছে, টেল বা এটাকে লেজ বলা হয়, এটাকে বলে লেজ, আর এটাকে বলে আমার মাথা, মস্তক বা আমার হেড বলে, ঠিক আছে। সো একটা ভেক্টরকে আমার অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যদি বড় অ্যারো হয় তাহলে মান বড়, যদি ছোট অ্যারো হয় তাহলে আমার মান ছোট। জাস্ট আমার ভেক্টরের রিপ্রেজেন্টেশন যে মাথার উপর একটা অ্যারো দিতে হয়, এটা নিয়ম। তাহলে এতটুকু যদি আপনার ক্লিয়ার হয় তাহলে আপনি বলে দিন যে ভাই ক্লিয়ার। আর আপনার যে ফ্রেন্ডটা ও স্যার আজকে তো এল ক্লাসিকো ম্যাচ আছে না, তো আপনারা যারা যারা বার্সা সাপোর্টার তারা শেয়ার দিয়ে দেন, নাহলে বার্সা আজকে হারবে। আর যারা যারা মাদ্রিদ সাপোর্টার আমার মতো ওরা ভাই শেয়ার দিয়ে দেন, নাহলে কিন্তু মাদ্রিদ আজকে রিভেঞ্জ নিতে পারবে না। তো যদি না শেয়ার দেন পরে মাদ্রিদ আর বার্সা দুই জায়গায় হারবে, তখন ভাই বুঝবেন, ঠিক আছে, কেমন লাগে। তো আশা রাখি আপনারা এটা করতে যাচ্ছেন না, তো শেয়ার দিয়ে দিন। আচ্ছা আসি, পরে আসি। তো এইবার ভেক্টরের আমার কিছু ক্লাসিফিকেশন আছে বা কিছু শ্রেণী বিভাগ আছে, একদম ইজি। ভেক্টরের শ্রেণী বিভাগ না মুখ দিয়ে পড়লেই বোঝা যায় যে কি বলতেছে। জানা তোকে দেখাই, ফার্স্ট আমার কি আসছে এখানে, ফার্স্ট আমার আসছে হলো যে সমান ভেক্টর, ভাই নামেই বোঝা যাচ্ছে কি মান হবে সমান, দিক হবে সমান, এটাই লিখছে, মান আর দিক একই, ডান। সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর মানে কি একটা ভেক্টর যদি এদিকে কাজ করে আর একটা ভেক্টর ওর দিকেই কাজ করতেছে, বুঝে গেছে। যেমন ধরো তোমার কিছু ফ্রেন্ড আছে না, ফ্রেন্ড ধরো বললো যে মামা আমি এই ভার্সিটিতে পরীক্ষা দিব, চিন্তা ভাবনা না করি ঠিক আছে মামা চল চল আমিও দিব, মানে কি তোমরা দুটো সমান্তরাল ভেক্টর। তো ব্যাপারটা কি হলো যে ভাবার এখানে দিক একই হবে, মান নিয়ে তুমি কিছু বলতে পারো না, মান একই হইতে পারে আলাদাও হইতে পারে, ডাজন্ট ম্যাটার, একদিকে কাজ করলেই হবে, ইজি। ওকে, অসমান্তরাল ভেক্টর কি, মা আর তুমি, মা বলে পর আমি বলি পড়বো না, মা বলে খা তুই বলিস খাবি না, মা বলে গোসল কর তুই বলিস কি ভাই গোসল করবি না, ঠিক আছে। তার মানে কি আমার এখানে যে দিক তো আলাদা হবেই, মান নিয়েও আমি কোনো কমেন্ট করতে পারবো না, মানও আমার চাইলে যে কোনো কিছু হতে পারবে, সোজা হিসাব। ওকে, এবার সমবিন্দু ভেক্টরটা জিনিসটা কি বোঝায়, আচ্ছা সমবিন্দু ভেক্টর নামে বলতেছে কি ভাই একটা বিন্দু দিয়ে কাজ করবে, তোকে একে দেখাই একটা বিন্দু দিয়ে কিভাবে কাজ করবে। ধরো সুন্দর করে আঁকতে হবে, আচ্ছা এখানে আমার একটা গেল ভেক্টর, এখানে আমার গেল আরো একটা ভেক্টর, তাহলে ভাই এখানে দেখা যাচ্ছে যে এই দুজন না একই জায়গা থেকে শুরু করছিল, দুটি কি মানে একই জায়গা থেকে শুরু হয়েছে, মানে ওদের যে লেসটা ওই লেসটা একই জায়গায় মিলে গেছে, এটাকে বলে কোনো সমবিন্দু ভেক্টর। এটা ইম্পর্টেন্ট, কারণ কি যতগুলো ভেক্টরের যোগ আছে বা যাই আছে সব জায়গাতে আমার সমবিন্দু করতে হয়, আর তুমি ওখানে ফর্মুলা বসাইতে পারবা না। তার মানে কি আমার এখানে একটা ভেক্টর কি এ, আমার এখানে একটা ভেক্টর কি বি, তার মানে কি সমবিন্দু ভেক্টর মানে কি লেস দুইটা মিশে গেছে, সিম্পল। ওকে, নেক্সট আগে ভাই ঋণাত্মক ভেক্টর, ঋণাত্মক মানে কি, মানে বোঝাচ্ছে ভাই তুমি যদি যাও এদিকে আর একজন যাচ্ছে পিছন দিকে কিন্তু একদম একই ভাবে যাচ্ছে, তার মানে কি দিক তো আপনার অপোজিট, বারবার মান ভাই আপনার একই রকম। তোকে যদি একটা সিম্পল ভাষায় বুঝাই যে ধরো আমার এদিকে কাজ করছে কত 5 নিউটন, তাহলে একদম অপোজিট দিকে আপনার কাজ করবে, একদম অপোজিট আপনার কাজ করবে কত 5 নিউটন, মানে কি দিকটা আপনার কি জাস্ট অপোজিট হবে, কথা বুঝতে পারছেন? জি ভাই সিম্পল। ওকে, তাহলে আপনার যদি এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে বললেন যে ভাই এতটুকু যা পড়েছেন বা যা বলেছেন সবকিছুই আমার ক্লিয়ার। আউ হ্যাপি বার্থডে জেউ, এটা কি ছেলে নাকি না মেয়ে? মেয়েই তো মনে হচ্ছে। ট্রাস্ট ইস্যু আছে, স্টে সেফ। ভাই আপনার নিউ ইয়ার রেজুলেশন রাখা উচিত ছিল। ভাই তুই নিউ ইয়ার রেজুলেশন রাখ, কয়েকদিন পর পরীক্ষা বেড়া, চান্স না পাইলে পরে মা মা বাবা তোমাকে নিউ ইয়ার রেজুলেশন দিবে না। আমি তো নাই পাশ করে গেছি, আমার তো এখন কোনো ব্যাপার না। ভাইয়া আটকে আটকে যাচ্ছে, সাউন্ড আসে না ভাইয়া, আসলে সাউন্ড আসে না। আচ্ছা আমার এখানেও তো আটকে আটকে যাচ্ছে, ওয়েট দেখি এখানে কি অবস্থা, আসলে কি সাউন্ড আসতেছে না নাকি ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, ওকে সবাই দেখি ক্লিয়ার ক্লিয়ারই বলতেছে আমার। আচ্ছা আবার আসছে, ওকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক হয়ে নিক, এখন কি ক্লিয়ার? আরে ভেক্টরে নাচ শুরু করবো আমার দেখি নেট আমার নাচাচ্ছে, এটা তো ঠিক না। এখন ক্লিয়ার? একটু বললেন যে ভাই এখন ক্লিয়ার আছে কিনা, একটু বেজে গেছিল আমি জানি। প্রিয় বন্ধুগণ এখন কি ক্লিয়ার? ভাই নেট ঠিক হয়েছে, ওকে সেই। আচ্ছা যদি নেট আবার দুর্বল হয়ে যায় তাহলে আমাকে বলে যে ভাই নেট দুর্বল হয়ে গেছে। আচ্ছা তো এবার কি ভাই ভেক্টরকে নাচানো, ঠিক আছে দেখো একে তো অ্যাডমিশন তোমাকে নাচাচ্ছে, তখন আমি একটু ভেক্টরকেই নাচাই, ঠিক আছে, কোনো কোনো জায়গায় তো বদলা নিতে হবে। তখন দেখো ভেক্টরের নাচানোর ব্যাপারটা কি, নাচানোর ব্যাপারটা হলো ধরো তোমার এখানে একটা ভেক্টর আছে, ঠিক আছে আছে,
এখন এই ভেক্টরকে তুমি চাইলে দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো, আরে বাবা কি রে, এই ভেক্টরকে তুমি চাইলে দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো ভাবে রাখতে পারো, কোনো সমস্যা নাই, না চাইতে পারো, কোনো প্যারা হবে না। কিন্তু কোনো কারণে তুমি যদি এই ভেক্টরটাকেই একটু যদি এদিক বা ওদিক করো তাইলে ভাই তোমার সমস্যা আছে। তাহলে আমি আবারও বললাম কি, এই একটা ভেক্টরকে তুমি নিলা, নিয়ে তুমি একে যেখানে ইচ্ছে সেখানে রাখো, ওর মাথা আর লেজের ডাইরেকশন একই থাকতে হবে, তুমি একে ঘুরাইতে পারবা না। এটা হলো ভেক্টর নাচানোর কন্ডিশন। তুমি এখন এর মানে মন চাইলে বোর্ডের উপরে রাখলাম, নিচে রাখলাম, পাশে রাখলাম, কোনো যায় আসে না, ভেক্টরে কিভাবে নাচানো যায়, ঠিক আছে? নাচারও কিছু রুলস আছে, ঠিক আছে? কথা বুঝতে পারছো? ভেক্টরের নাচ বুঝে গেছে? ভেক্টরের নাচ বুঝতে পারছো? ওকে, এবার দেখো ভাই কোন জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু তারপরও অ্যাডমিশনের সময় এসে জানি কেন তোমরা প্যারা পাও ভাই, কোন বুঝি না, আজকে বুঝে যাও, ঠিক আছে? আর বোঝা লাগবে না। দেখো মাথার সাথে মাথা ও পায়ের সাথে পা, ব্যাপারটা কি, দুইটা ভেক্টরে দেখো এখানে পা আমার মিক্স হয়ে গেছে, তাই না? দুইটার পা কি আমার লেগে গেছে, তাহলে আমি ভাই এখানে অ্যাঙ্গেল ধরবো কিভাবে? খুব একজন বুদ্ধিজীবী আসলো, বুদ্ধিজীবী এসে বললো ভাই দেখেন আমি অ্যাঙ্গেল নেই, ও করছে কি অ্যাঙ্গেলটা এই জায়গাতে নিয়েছে। তো আপনাদের জন্য বলি বুদ্ধিজীবী, তুমিও ঠিক আছে সমস্যা নেই, বাট একটা ভুল করছো, সেটা কি, আমি যে অ্যাঙ্গেলটা নিব সেটা হইতে হবে সবচেয়ে ছোট অ্যাঙ্গেলটা, বড়টা না, ঠিক আছে? তাহলে এখানে এটার একটা অল্টারনেটিভ ছিল, অল্টারনেটিভটা কি, যে তোমাকে এই অ্যাঙ্গেলটা নিতে হবে, এইটাই হবে কি আমার থিটা। এখন তুমি যদি এই দুটো ভেক্টর আসো, দেখো মাথা দুইটাকে আমার মিশে গেছে না? জি ভাই মিশে গেছে। তার মানে এখানে আমার অ্যাঙ্গেলটা বাইরেরটা নিব না ভাই, মাঝখানেরটা নিব। তার মানে কি আমি ভিতরেরটা বা ছোটটা নিব। তার মানে কন্ডিশন কি, মাথার সাথে মাথা লাগাও অথবা পায়ের সাথে পা বা লেজের সাথে লেজ, এই দুইটা কন্ডিশন আমার মেনটেন করতে হবে বা বুঝতে হবে। তাহলে বুঝে গেছে? সবাই বুঝতে পারছো অ্যাঙ্গেল কিভাবে নিতে হয়? পায়ের সাথে পা, মাথার সাথে মাথা, মনে থাকবে? এখন তো ঠিকই বলবা যে ভাই মনে থাকবে, একটু পর যখন কোশ্চেন দিব তখন দেখবো যে ভাই আর বুঝতেছি না, ভাই কি বুঝাচ্ছেন। ওকে, এমন যাতে না হয়। ওকে, তো আবারও আসলো, যারা যারা ভর্তি হতে চান হয়ে যায়, নাহলে সেম ভাবে আমরা প্রতিটা চ্যাপ্টারে শেষ করার ট্রাই করবো। তো আপনাদের মোটামুটি বলতে পারেন ঢাবি আর যাবি তো কোনো ধরনের প্যারা হবে না, এই জন্য অঙ্কগুলি হবে বা ডিরেক্ট টাকা পাঠিয়ে স্ক্রিনশট দেখালেও হবে, একই কথা। হ্যাঁ, যেই লোক সেই করবো। ওকে, এবার আসি আমরা এইটার কি বের করবো, অ্যাঙ্গেলটা বের করবো। এটা খুব ভালো একটা কোশ্চেন। তো আসেন আমরা করি, যেহেতু আমার এখানে অলরেডি আগে থেকে বানানো হয়েছিল, তো আমার এখানে জিনিসটা আবার একটু বানাইতে হবে, সমস্যা নেই। দেখ আমার এখানে কি একটা ছিল, তাই না? এই আমার এখানে একটা ভেক্টর ছিল, ভেক্টরটা না 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। কিসে ছিল? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। কোশ্চেন কি করছে, কোশ্চেন করছে এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝখানের কোণ কত। কি বলছে? এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝখানের কোণ কত, এটা কোণের সাইন। মানে কি হলো ভাই, প্রথম কথা, ওয়াই আছে কোথায়, এ আছে কোথায়, মানে কোনো রিলেশনই নাই। তাহলে ভাই এর কি করবেন, নাচানো শুরু করেন। নাচাইতে হয় কিভাবে ভাই, নাচাইতে হয় এটাকে ধরবা, ধরে এটাকে নিয়ে আসবে। এখন বললো, কেউ বললো যে ভাই আমি একটা কাজ করি এখানে রাখি, দেখো এখানে রাখা যাবে না। তার কারণটা কি, তুমি ওর মাথার সাথে পা লাগাই দিছো, মানে এই জিনিসটা একটু অন্যদিকে চলে যাচ্ছে, ঠিক আছে? এমন করা যাবে না। এটাকে কি করবা, আইদার এটাকে এখানে রাখো অথবা এই জিনিসটাকে এখানে রাখো, কোনো সমস্যা নেই, এক জায়গাতে রাখলেই আমার হয়েছে। তো এখন তুমি যদি এখানে রাখো, পা আর পা মিলে গেছে, তো যদি পা আর পা মিলে যায়, দেখা যাচ্ছে ভাই এই 30 ডিগ্রিটা এখানে কপি পেস্ট হয়ে যাবে। তার মানে এই দুটার মাঝখানে আমার অ্যাঙ্গেল কত, এই দুটার মাঝখানে অ্যাঙ্গেল হলো ভাই আমার 30 ডিগ্রি। কেউ যদি বলে ভাই নিচেরটা আমি এখানে রাখি, একই কথা, কোনো সমস্যা নাই, বাট অ্যাঙ্গেল বের করে আমার শিখতে হবে। কথা বুঝে গেছে? কেউ অ্যাঙ্গেলের প্যারা খাবা? প্যারাযুক্ত বালকেরা আপনারা কি আর অ্যাঙ্গেল নিয়ে প্যারা খাবেন? কি যে পানির পিপাসা লাগছে রে ভাই, পানি নিয়ে আসা উচিত ছিল, পানি ছাড়াই চলে আসছি। আপনারা কেউ শেয়ার করেন নাই রে, আপনারা কি এল ক্লাসিকো ম্যাচের প্রতি মায়া দেওয়া নেই? হ্যাঁ, প্রিয় অভিভাবকের একটু শেয়ার করে দেন, তাহলে ভালো হয়, তাহলে আপনার প্রিয় বন্ধুটাও ক্লাসটা দেখতে পারবে। গতকালকে দেখে একজন বললো যে ভাই শেয়ার করলে তো লস, আমি বললাম কেন লস? বললো যে শেয়ার করলে তো আমার বন্ধুও জেনে যাবে যে আপনি এখানে এখন এত ভালো পড়ান। আমি বলছি বাহ ভাই, কি বার্সা নাকি রিয়াল? রিয়াল রিয়াল বেটা, রয়্যাল ক্লাব। আচ্ছা, বুঝে গেছে তাহলে। ওকে, এইবার আসি যে দুইটা ভেক্টরের যোগ কিভাবে করব, তা মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে? ভালো করে মনোযোগ দিন, এখান থেকে এভাবে যত কোশ্চেন আসবে। তো এখন যদি আপনি যদি এখানে একটু খেয়াল করেন যে ভাই দুইটা ভেক্টর এ আর বি ভেক্টরকে যদি আমি যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফর্মুলাটা ইউজ কেমনে করতে সেটা শিখবো, কেমনে আসছে এটা তো এখন সময় নেই। তাহলে দেখো এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে আমার এ ভেক্টর, আর একটা ভেক্টর আমার এই বরাবর কাজ করতেছে, এটাকে আমার বি ভেক্টর। দুইটার মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে, অবশ্যই আছে, জি ভাই আছে।
এই অ্যাঙ্গেলটা কত আমার থিটা, ধরো সেট টু সেট আমার থিটা অ্যাঙ্গেলে কাজ করতেছে। এটা কাইন্ড অফ লাইক তোমার যে ছোটবেলায় গাছে মারছো না, কি জানি গিল্লি ডান্ডা না কি জানি বলে, ওটা দিয়ে মারছো, সো বা রাবার দিয়ে খেলছো, সো রাবারের দুইটা প্রান্ততে তোমার এ আর বি কাজ করতেছে, কিন্তু তোমার এই বলটা গেছে একদম মাঝ বরাবর। তার মানে একটা লব্ধি গেছে কি আমার, লব্ধি গেছে একদম মাঝ বরাবর বা আর বরাবর গেছে। এটাকে আপনি সামান্তরিক কেন আঁকছেন একটু পর বলতেছি, দেখা এখন বোঝা লাগবে না। তার মানে কি আমার এই আরটা কি করতেছে, আমার এই আরটা এ আর বি এর যোগফল। এখন যোগফলের ক্ষেত্রে তোমাকে খালি এ প্লাস বি করে দিলেই হবে না। তুমি যদি চিন্তা করো ভাই আমার এ প্লাস বি করে দিলাম, এটা হবে না। এইটার মান বের করার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি মনে রাখবে কিভাবে, এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে ফার্স্ট একটা রুট দিবা, রুট দেওয়ার পর লিখবা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সাথে একটা কস থেটা দিতে হবে। আমি আবার বলি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থেটা। সিম্পল, যেভাবে বুঝছি। এখন কথা হলো ভাই, অনেকে করে কি, ধরো সামনে দেখবা আই ক্যাপ জে ক্যাপ দেখাবো, অনেকে দেখে যাবে 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, ও করে কি মাইনাস বসায়। মাইনাস বসানো যাবে না, শুধু মান বসাবা। কি বললাম, এ বি এ বি এটা শুধু মান বসবে, আর কোনো কিছুই বসবে না। কথা বুঝে গেছে, শুধু মান বসবে, সোজা হিসেব। ওকে ভাই, এখন কথা হলো যে এইটা লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টর কত অ্যাঙ্গেল বানাবে। ধরো সে টু সে আমি এটাকে আলফা বললাম, কার সাথে নেব, এর সাথে নেব, তোমার চয়েস, টোটালি তোমার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে টেন আলফার ফর্মুলা কি হবে, ফর্মুলা বের করবো কিভাবে। টেন মানে কি ভাই, সাইন বাই কস না, জি ভাই সাইন বাই কস, উপরে দিলা সাইন নিচে দিলা কস। এখন দেখো যার সাথে অ্যাঙ্গেল বানাবে, কার সাথে অ্যাঙ্গেল বানাইছে, এর সাথে না, জি ভাই। এ কে করবা কি নিচে আলাদা রেখে দিবা, ওরে পাতা দিবা না, ওরে বলবো তো একটু সাইডে থাক, থাকলা। বাকি যাকে তুমি পাত্তা দাও নাই ওকে করবা কি এই দুই জায়গাতে গুণ করে দিবা, ঠিক আছে। মানে দেখো ভেক্টরের ফর্মুলাতেও কত সুন্দর সমতা মেনটেন করে চলতেছে, তোমার লাইফে এটা হবে না, ঠিক আছে। যে তোমারে পাত্তা দেয় না তোমার পাত্তা দিবেই না, ওকে, তাই চেষ্টা করে লাভ নেই। ওকে, মুভ অন করে যান। তাহলে কি ফর্মুলা কি, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos θ, আর tan আলফা ফর্মুলা কি বি sin θ ডিভাইডেড বাই a প্লাস বি cos θ। সিম্পল ফর্মুলা, সবাই বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? এটা একটা ব্ল্যাঙ্ক স্লাইড, এটা ডিলিট করে দাও। আপনারা এত পর্যন্ত বুঝতে পারছেন? মুন্না বুঝছেন না কি, না বাবা তুই কি বুঝিস নাই? জি, হার্ড কোশ্চেন বুঝছি, আচ্ছা ঠিক আছে, ওকে, হইতেই পারে, জীবন মানেই তো হার্ড। ওকে, নেক্সট যাই। আচ্ছা এখন কি লেখা, ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র। ভাই এটা আবার কি, ভেক্টরের তিনটে সূত্রকে আমরা যোগ করতে পারি, ত্রিভুজ, সামান্তরিক, বহুভুজ। সবার আগে আমরা ত্রিভুজ সূত্র দেখি, একদম সিম্পল, ঠিক আছে। একটা এক্সাম্পল দেবো, আজীবন মনে থাকবে। তো দেখে আসেন, ধরো তুমি এখান থেকে গেলা, গেছি ভাই, যাওয়ার পরে এখান থেকে তুমি আবার জার্নি শুরু করলা, জি ভাই গেছি। এখন ধরো তোমার ইউনিভার্সিটিতে যাবা, জায়গাটা তোমার হলো ভার্সিটি, ওকে ভার্সিটি। এখন দেখো তুমি হোম থেকে ভার্সিটি গেলে কি ফার্স্টে এদিক গেছো পরে এদিকে গেছো, তাই না? জি ভাই। ধরো আমি এদিকে একটা ভেক্টর ধরলাম, এটাকে ধরলাম আমি এ ভেক্টর, এদিকে ধরলাম আমি বি ভেক্টর। এখন দেখো এখান থেকে এখানে তুমি কিন্তু ডিরেক্ট যাওয়ারও একটা রাস্তা ছিল, তুমি হুদাই রাস্তাটারে ভেঙে গেছো। তার কারণ কি, তার কারণ একটাই যে তোমার সাথে ভাই কেউ ছিল, ঠিক আছে। আচ্ছা, তো ব্যাপারটা কি, আমি যদি এখান থেকে ডিরেক্ট যাওয়ার রাস্তাটা কি ভাই, ডিরেক্ট যাওয়ার রাস্তাটা কি আমার এটা। তার মানে একটা জিনিস দেখতেছো যে ভাই আমার এ আর বি এর কাজ একটা বান্দা একাই করে দিচ্ছে, সেটাকে আমার লব্ধি বা রেজাল্টেন্ট, এটাই ত্রিভুজ সূত্র। কোনো একটা ত্রিভুজের দুই বাহু বরাবর যদি ভেক্টর কাজ করে তাহলে 3 নম্বর বাহুটার লব্ধিকে বলে। এত বোঝা লাগবে না, সিম্পল ভাষায় বুঝো যে শর্টকাটটাই আমার লব্ধি, ঠিক আছে। ওকে, তার মানে আমার এখান থেকে কি বলতে পারি, আমার ভাই আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস বি ভেক্টর। দেখছো কত ইজি, ত্রিভুজ সূত্র আমার এটাই। সবাই বুঝে গেছে? সবাই কি বুঝতে পারছেন? জি ভাই, ওকে, নেক্সটে আসি। ভাই সামান্তরিক সূত্র কি করবো ভাই, সামান্তরিক সূত্র তো এইটা তো ভাই বুঝবোই না, দেখো আমি বুঝাই। দেখো এই যে যে ত্রিভুজ না, ত্রিভুজের তো তুমি জানো যে ভাই একটা বি রে আপনি পুরো দুনিয়া ঘুরে আনতে পারবেন, খালি ডিরেকশনটা চেঞ্জ করে না। ওকে, আমি বিটাকে করলাম কি এই এখানে নিয়ে আসলাম, বিটাকে কই করলাম আমি এই এখানে নিয়ে আসছি। জি ভাই আনসার, আপনার বোর্ড আপনার ইচ্ছা করতেই পারেন, সমস্যা কি, ঠিক আছে করলাম। এদিকে আমার ভেক্টর কি এ, এদিকে আমার ভেক্টর কি বি। এখন সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, তুমি ধরো ওকে যদি এখান থেকে একটা লাইট মারো, এখান থেকে কি মারলা ভাই, লাইট মারলা। তো লাইট মারার পর দেখা যায় কি যে ভাই এর একটা ছায়া এই সাইডে পড়ে, এর একটা কি পড়ে ভাই,
ছায়া আমার এই সাইডে পড়ে, এখানে আমার একটা ছায়া পড়ছে। আচ্ছা, আর এখান দিয়ে যদি লাইট মারো তাহলে এর একটা ছায়া আমার উপরে পড়বে, ঠিক আছে? এই এর একটা ছায়া উপরে পড়ছে, বি এর একটা ছায়া এখানে পড়ছে। জি ভাই, বুঝলাম। তার মানে এখানে হলো কি আমার ভি ভেক্টর, এখানে হলো আমার এ ভেক্টর। সামান্তরিকের ক্ষেত্রে কি দুইটা বাহু বরাবর যদি কাজ করে তাহলে তো মাঝ বরাবর লব্ধি কাজ করে। তোমার এই ছোটবেলায় যে গার্ডার প্যাচে যে কাগজ মারছো না ছেলেদের মাথায়, ওই সেম কাজ। তো তোমার কি লব্ধিটা কিভাবে আমার একদম মাঝ বরাবর চলে যাবে, ঠিক আছে? তাহলে সামান্তরিকে লব্ধি কাজ করে কিভাবে আমার কর্ণ বা ডায়াগোনাল বরাবর, কিন্তু ত্রিভুজে ওইটা কাজ করে কিভাবে আমার শর্টকাট হিসেবে। এটা কোন কালার দিয়ে লিখবো? এই কালার দিয়ে লিখি। এটা কাজ করি ব্লু নেই, এটা আমার কি আর ভেক্টর। সামান্তরিক সূত্র বুঝে গেছে? জি ভাই। ত্রিভুজ সূত্র বুঝে গেছে? ইয়েস ভাই, একদম সিম্পল। ওকে, ঠিক আছে, চলেন বন্ধুরা, আবারও কোর্সের প্রমোশন বাইরে টাকা পাঠাই দিয়ে। আচ্ছা, নেক্সটে আসি। তো আই হাই মেরে দিছে। আচ্ছা ঠিক আছে, আমার লিখে দিতে হবে, কোশ্চেন বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা দেখো, সেটা হলো এখানে লিখছে কি, এখানে লিখছে হলো তোমার এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? আমি আবারও বলি, দুঃখিত, আজকে আমাদের টাইপরাইটার ভাইয়া সময় মানে পিসি শেষ হয়ে গেছিল, তো এই জন্য হয়েছে। হ্যাঁ, নেক্সট এখান থেকে হবে না। ফার্স্টের ডায়াগ্রামটা আমি আঁকি। এখানে বরাবর আমার এ কাজ করছে, এই বরাবর আমার বি কাজ করছে, এই বরাবর আমার সি কাজ করছে। পরেরটা দেখাই, এই বরাবর আমার এ কাজ করছে, এই বরাবর আমার বি কাজ করছে। এটা কোথায় আসছে? রাজশাহী ভার্সিটিতে আসছে। আচ্ছা ঠিক আছে, কারণ আমরা সব ভার্সিটি কোশ্চেনই পারবো, এটা কোনো ব্যাপারই না। আর এই বরাবর আমার সি কাজ করছে, ঠিক আছে? এই বরাবর আমার সি কাজ করছে। এখানে আমার এই বরাবর এ কাজ করছে, এই বরাবর আমার সি কাজ করছে, আর এই বরাবর আমার বি কাজ করছে। আমি অ্যারোগুলা দিলাম না। এখন দেখো শূন্য মানে কি ভাই? শূন্য মানে ফার্স্টে তুমি এ রাস্তায় গেছো, বি রাস্তায় গেছো, সি রাস্তায় গেছো, যাইয়া আবার একই জায়গায় চলে আসছো, হাঁটছো 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 হাঁটছো, একই জায়গাতে চলে আসছো। এখন দেখো তো কোন জায়গাতে তুমি ঘুরে ফিরে একই জায়গাতে আসছো। তাহলে ভাই প্রথম অপশনটা যদি আপনি একটু হালকা চোখ দিয়ে দেখেন, ফার্স্টে গেছে, আবার গেছে, আবার চলে আসছে। মানে এরকম ধরো কাইন্ড অফ লাইক তুমি শনিবারে বের হইলা, তোমার সাথে কোনো বেস্ট ফ্রেন্ডও নাই, কোথায় ঘুরবা, আমার মতো অবস্থা, কি করলা? গেলা কষ্ট করে ভার্সিটি, দেখলাম ভার্সিটিতে ক্লাস নাই, আবার চুপচাপ হলে চলে আসলো। কারণ আমার এখানে কোনটা হবে? অ্যান্সার দিয়েও দিচ্ছে, অ্যান্সার হবে কি আমার এ। আমার কি অ্যান্সার এ। শেষ। বুঝে গেছে সবাই? ইজি কোশ্চেন, ক্লিয়ার সবাই? আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশেই থাকুন। আপনাদের এই ক্ষুদ্র সহযোগিতাই আমাদেরকে নিয়ে যেতে পারে অন্যান্য উচ্চতায়। এটা আবার কখন শুরু হইলো জানি না ভাই, আসছে আমার একটা ক্লাসের মধ্যে ঢুকে গেছি। আচ্ছা, এটার এক্সাম হলো পেজে নক দিলে হবে, এক্সাম অবশ্যই দিব আমি, এক্সামের কোশ্চেন অবশ্যই রেডি আছে, কালকে কালকে দিয়ে দিব। সো ডিআর এর মনে কালকে 2টা ক্লাস। ওকে, তো নেক্সটে যাওয়া যাক। আচ্ছা, এরপর আসি কি বলছে। উত্তর ও, আমি বলে দিয়েছি উত্তর, যেহেতু আসছে 19-20, উত্তর ও পূর্ব দিকের মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর বেগের উত্তর ও পূর্ব দিকের অংশক যথাক্রমে 5 ও 12 হলে লব্ধি বেগ কত হবে? ভয় পাওয়ার কিছু না, ইজি কোশ্চেন। দেখো আমি আঁকি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনো? আরে ভাই কি বলেন, আজকালকার ছেলেরা উত্তর দক্ষিণ বুঝে ভাই? বাউন্ডারি চিনে না তো? চিনাই। দেখো উপরে কি উত্তর, এটা কি ভাই দক্ষিণ, এটা কি পূর্ব, এটা কি ভাই আমার পশ্চিম। যদি পশ্চিম হয় কি বলছে? উত্তর বরাবর গেছে 5, এদিকে গেছে কত ভাই আমার? 5 গেছে, তাই না? এদিক বরাবর গেছে কত আমার? 5। এদিক বরাবর গেছে কত ভাই আমার? 5। পূর্ব দিক বরাবর গেছে কত আমার? 12। পূর্ব দিক গেছে কত ভাই আমার? এখানে গেছে কত আমার? 12। এখন দেখা যাচ্ছে ভাই এটা না ত্রিভুজ সূত্র, মানে আপনার বাসা এখানে ছিল, আপনি গেছেন এখানে, ভাই দেখেন এই দুইটার কাজ না একবারে একজন করতে পারতেছে। সেটা কে ভাই? সেটা হলো আমার এই মাঝখানের জন। তো মাঝখানের জন আমার কি? এই বান্দাটা। এখন আপনি যদি ভালো করে খেয়াল করেন, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ভূমি 5, লম্ব 12, অতিভুজ কত হবে? অতিভুজ হবে আমার 13। এটা যদি ভাই আপনার বের করা লাগে তাহলে এটা খুবই স্যাড ব্যাপার। কিছু ভ্যালু আমি এখনই মুখস্থ করাই দিচ্ছি, মুখস্থ করে নেন। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই ভ্যালুগুলো আপনার মুখস্থ থাকতে হবে। ভালো করে খাতার পাশে লিখে রাখেন। 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13। ভাই
আমি কিছু এফোর্ট দিতেছি, তুমি কিছু এফোর্ট দাও, এগুলো মনে রেখে তাইলেই হবে। হ্যাঁ, আর কিছু, আর কোনো কোঅর্ডিনেশন চাচ্ছি না, ঠিক আছে। 5, 12, 13, তারপর হলো আমার 1, √3, 2, তারপর হলো আমার এ এ √2, এই কয়টা মনে রাখলেই হবে। তোমার যদি ভূমি বা লম্ব এই দুইটার যে কোনো একজন হয়, তাহলে অতিভুজ থেকে তোমার অটোমেটিক এগুলা হয়ে যাবে। তাহলে এগুলো একটু মনে রাখেন, বারবার আসে, দেখি তুমি মেরে দিতে পারবা। বুঝিছো কি বলছি আমি? তাড়াতাড়ি বলো, বুঝেছেন? ক্লাস কি ফাস্ট মনে হচ্ছে না স্লো মনে হচ্ছে বলেন তো? না একটু জোরে যাবো? টানবো নাকি? টান দিয়ে একটা। নেয়ামুল ইসলাম, বুঝছি ভাই, বেটা পর পর। আচ্ছা, আসলে ভাইয়া ল্যাবের প্রিপারেশন কিভাবে নিব? একটা অংশ ক্লাস ভাই, তুষার কালকে ফেল ভাই, ফেল। ঠিক আছে, কালকে কোনোভাবে পাস করার আমি তো কোনো উপায় দেখতেছি না। কালকে বলছে আমাদের ল্যাব আছে, ভাই আমি ল্যাবের কিচ্ছু পারি না, ইনস্ট্রুমেন্টটা পর্যন্ত লাগাইতে পারি না। ল্যাব আমাদের 17টা ল্যাব, আমি 7টা মনে দেখে গেছি। হ্যাঁ, তুষার যারা আছে এগুলো টপার ভাই, সব দেখে গেছে, বুঝছো? এবার তোমাদের ক্লাস নিচ্ছি, কালকে ধরো আবার উফ, সাথে কোনোভাবে রিকোয়েস্ট টিকোয়েস্ট করে পাস করতে পারলা হয়। আচ্ছা, এই আবার একটা কোশ্চেন দিচ্ছি, এটা কত হবে? আনসার 13 হবে। আচ্ছা, আগে যাও। তাহলে এটা এটা ভালো করে দেখে রাখেন, স্লাইড তো দিবই, বাট এটা মনে রাখেন, ওকে? কালকে বাজায় না, ভাইয়ের জন্য দোয়া করো ভাই। আচ্ছা, আবার দেখো এ বি সি, 5, 12, 5, 13 ভাই, 90, 90 কি লেখছে? এ আর বির মাঝখানে দেখো 12 হলো তোমার লম্বভূমি, যাই হোক 5ও দেওয়া আছে, 13 কি ভাই অতিভুজ, লম্বার ভূমির মধ্যে কোন কথাটা 90 ডিগ্রি। অ্যান্সার কত ভাই? π/2 শেষ। সি ঢাবিতেই কোশ্চেন আসছে, সি 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 সি। এটা বুঝতে পারছো, এটা যে 90 ডিগ্রি হবে? ক্লিয়ার এটা? ওকে, নেক্সট যাই। দেখো বহুভুজ সূত্র, দেখো নাম যত বড় দেখা যায়, বহুভুজ অনেকগুলা বাহু, কি না কি একটা হবে, কিছুই হবে না, ইজি কোশ্চেন। দেখো দেখাই দিই। তো বহুভুজ সূত্রের ব্যাপারটা কি? ধরো তোমার এখান দিয়ে তুমি যদি শুরু করো, এই ধরো তোমার এ, এই ধরো তোমার বি, মানে মানে ভেক্টর না, বুঝছো? একটু মনোযোগ দিয়ে পড়লে আর একটু ইমোশন দিয়ে পড়লে এটা কখনো পড়া লাগে না, এমন একটা চ্যাপ্টার এটা। এটা বি ভেক্টর ভাই, বহুভুজ তো হয়নি, আরো আঁকলাম, আরো একটা আঁকলাম, এই আরো একটা আঁকলাম, আঁকতে থাকো, আরো একটা আঁকলাম। এখন দেখো তোমাকে বললো যে এই সভার লব্ধি কে হবে, তোমাকে কে জিজ্ঞেস করলো যে ভাইয়া বলো এই সবার লব্ধি কে হবে, তুমি আমাকে বলবা যে ভাই দাঁড়ান একটা জিনিস শিখেছেন, আমি একটু চিন্তা করতে দেন। চিন্তাটা আমি কি করব? ভাই আপনি আমারে বারবার বলছেন যে আপনার যদি বাসা এখানে হয়, ভার্সিটি যদি এখানে থাকে, আমি কি শর্টকাট খুঁজবো, ডিরেক্ট কিভাবে যাওয়া যায়? তাহলে ডিরেক্ট কোন রাস্তা যাচ্ছে ভাই? ভাই ডিরেক্ট আমার একটা রাস্তায় যাচ্ছে, সেটা কি? এই শুরু আর শেষে অ্যাড করে দেন, এই রাস্তাটা যাচ্ছে। যদি এইটা যায়, এটাই হবে কি ভাই আমার সেই প্রিয় লব্ধি, তেমন আমার এটাই হবে কি লব্ধি শেষ। তাহলে বহুভুজের ডেফিনেশন কি? একটা বহুভুজে সবগুলা বাহুতে একই ক্রমে যদি ভেক্টর কাজ করে, তাহলে শেষ বাহুটা বিপরীত ক্রমে ওদের লব্ধিটা দেয়। ডেফিনেশন দিয়ে কোনো কাজ নেই, বুঝে গেছে, সিম্পল। বুঝতে পারছেন? পানি 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 দিয়ে দেয়নি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ক্লাস শেষ করেই পানি খেতে হবে, পানি না নিয়ে বলেছে ভাই। ওকে, আমার কি বলে অ্যাডমিশন ওরিয়ারের পেজের অবস্থা তো খুবই ভালো, রেসপন্স খুবই তাগড়া। আমার লাইট অ্যান্ড ফিজিক্সের এই অবস্থা কেন ভাই? তোরা পড়তেছিস না? মারবো কিন্তু রে। আচ্ছা, ওকে গুড, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। নেক্সটে যাই। যদি সবার ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলে রাখুন ভাই ক্লিয়ার, ঠিক আছে? সিএলআর এটা লিখলেই হবে, আপনাদের তো অনেক কষ্ট হয়, তো সিএলআর লেখেন তাহলেই হবে। আচ্ছা, শেপস নিয়ে কথা বলবো। এই ভেক্টরে কিছু শেপ জানতে হয়, শেপ মানে কি? জ্যামিতি জানতে হয়, জ্যামিতি জানলেন না চ্যাপ্টারটা শেষ। তো আসেন জ্যামিতি শিখাই। তো জ্যামিতির মধ্যে বলেন কি জ্যামিতি শিখতে চান? আমার কিছু জ্যামিতি শিখাইতে হবে। আমার ফার্স্ট আমি শিখাবো আয়ত, তারপর আমি শিখাবো তোমাদের ভেক্টর, আর আমাদের আরেকজন আছে, সেটা কি আমাদের রম্বস। এই কয়টা শিখলেই আমার হবে, আমার তাহলে কোনো কষ্ট নাই। ওকে, এইগুলো শেপের যত যা আছে সবকিছু আমার এখন এখানে জানতে হবে, ঠিক আছে? তো আসেন ভাইয়া জানি। ওকে, তো তার আগে তোমাদের একটু বিয়োগের সাথে পরিচয় করে নিয়ে আসি। বিয়োগের সাথে আসলে একটু পরিচয় হয়ে নাও, ঠিক আছে? এই যে সামান্তরিক সূত্রতে তোমার এই যে কর্ণটা, এটাকে আমাকে লব্ধি বলতো, তাই না? লব্ধি মানে কি ভাই? যোগফল বলতো, তাই তো? আর ভেক্টর আমাকে এখানে কি বলতো? এ প্লাস বি বলতো। জি ভাই বলতো, শিখাইছেন, মনে থাকবে। এবার তোমাদের আমি বিয়োগ শিখাবো, ঠিক আছে? শুনো,
ম্যাক্সিমাম কোশ্চেন আমি জ্যামিতি দিয়েই সলভ করব, বা সোজা বাংলা ভাষায় যদি বলতে পারো যে ম্যাক্সিমাম কোশ্চেন আমি সামান্তরিক দিয়েই সলভ করব। কারণ একটা সামান্তরিককেই তুমি চাইলে বলতে পারো আয়ত, একটা সামান্তরিককেই চাইলে বলতে পারো বর্গ, একটা সামান্তরিককেই তুমি চাইলে আবার বলতে পারো কি রম্বস। যেমন তোমার নাম যে কোনো কিছু হইতে পারে, মা একটা নামে ডাকে, ফ্রেন্ড আর একটা নামে ডাকে, তোমার প্রিয়তমা আরও একটা নামে ডাকে, তাই না? যদি থাকে, ম্যাক্সিমামেরই নেই, সমস্যা নেই, ব্যাপার না। তো ব্যাপারটা হলো কি যে তোমার এই নামগুলা আমার জাস্ট জানতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে কি সামান্তরিক শিখলেই হয়ে যাবে। এখন কথা হলো ভাই, এই কর্ণটা যদি আপনাকে যোগফল দেয়, তাহলে আরেকটা কর্ণ কি এখানে ঘাস কাটতেছে না? আরেকটা কর্ণ ঘাস কাটতেছে না? আরেকটা কর্ণের মানে আছে, মানেটা কি দেখে নেন। এই যে যে কর্ণটা দেখতে পাচ্ছেন, এই হলো আমাদের বিয়োগফল দেয়। কি নাম দেবে? কি ডি দিয়ে নাম দিই, ডি ফর ডিফারেন্স, ঠিক আছে? এই ডি হলো আমাদেরকে কি দেয়? বিয়োগফল দেয়। এখন তোমরা বলবা ভাইয়া এ মাইনাস বি না বি মাইনাস এ, আসলে বের করে নেই। দেখো, এ গেছে, ডি গেছে, এ আর ডি কে মিলাইছে কি ভাই? বি। তার মানে আমি এখান থেকে বলতে পারি কি যে ভাই বি ইকুয়াল টু আমার এ প্লাস ডি। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি বলতো ভাই? ডি মানে কি? বি মাইনাস এ না? জি ভাই, বি মাইনাস এ। তাহলে আমার এখান থেকে কি হবে? বি মাইনাস এ। অনেকে বুঝতেই পারে না ভাই এ আগে আসবে না বি আগে আসবে, জাস্ট সিম্পলি এই একটা লাইন লিখে দিবা হয় চলে আসবে। তাহলে আমাকে বলো বিয়োগ ক্লিয়ার? ভাই খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? হয়তো এখন ইজি লাগতেছে, বাট চিন্তা করো প্রথমবার যখন পড়তে গেছিলা বিয়োগ কতটা কঠিন লাগতো। 180 হ্যান ত্যান, মাইনাস বসাও, এইটা বসাও, সেইটা বসাও, ঠিক আছে? এত কাহিনী করতে হবে না, জাস্ট বিয়োগটা তোমার এতটুকু মনে রাখলেই হবে। বলো বিয়োগটা ক্লিয়ার? বিয়োগ বুঝতে পারছেন? আর একটা কর্ণ যে হবে সে আমাকে বিয়োগ বলবে, নর্মাল কর্ণটা যে আছে সে আমাকে যোগ বলবে, সিম্পল জিনিস। বুঝে গেছে? অ্যাসটেটিন, ভাই এটা শিখান অ্যাসটেটিন, তোরে ধরে আমি তোর ওই অ্যাসটেটিনই খাওয়াই দেবো, বুঝছিস? হ্যাঁ, তোর শিখা হয়ে যাবে। আচ্ছা, ওকে, তাহলে আই গেস আপনারা বুঝতে পারছেন যে বিয়োগ জিনিসটা কি। জি ভাই ক্লিয়ার, ওকে। ওকে, নেক্সট আসি। আচ্ছা, আবারও পরের ক্লাসগুলো সব পেজে যাবে, তো পেজে নক দিয়ে 100 টাকার ছাড় আছে, ভর্তি হয়ে যাবে। যে কাইন্ড অফ লাইক তোমার যে মাঝে মাঝে কিছু ইন্টারভিউ হয় না রোবটের মতো, যে একটা স্ক্রিপ্ট ধরায়, ধরো ক্যামেরার সামনে ওই পাশে ধরো ক্যান্ডিডেট বসছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, একটা স্ক্রিপ্ট ধরে এই জায়গাতে, আমার অবস্থা। আচ্ছা, ফাইজলামি করতেছি, ঠিক আছে? ভর্তি হয়ে যান, ক্লাসে দেখা হবে। আচ্ছা, তো আমরা শেপ নিয়ে কথা বলতেছিলাম, তো আসেন বর্গ, আয়ত, রম্বস সেসবগুলো নিয়ে কথা বলি। তো সবার আগে তোমার এই বরাবর একটা ভেক্টর কাজ করে এ, এখানে একটা ভেক্টর কাজ করতেছে বি। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এই আয়তর কর্ণ কি হবে, বলবে ভাই ইজি, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা আবার বলা লাগে? আমি বললাম যে ঠিক আছে ভাই, ধন্যবাদ, আপনি সব পারেন, থ্যাংক ইউ। এটাকে আমার এখানে আয়তর এই জিনিসটা আমার কি হবে? রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার হবে। তার মানে আপনার এখানে যোগফল কত হবে? যোগফল হবে আমার, যোগফলের মান যদি বের করতে বলে কেউ, তাহলে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর ভাই দেখেন আয়তের না পার্থক্য বা ডিফারেন্স আপনার রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার আসে, এটা সবচেয়ে মজার ব্যাপার। তার মানে একটা আয়তক্ষেত্রের মানে কোনো দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রিতে থাকে, ওর যোগফলও যা হবে ওর বিয়োগফলও তাই হবে, আমি এটা বলার চেষ্টা করতেছি। এখানে কিছু পণ্ডিত আছে ওভাবে কি আয়তের মাঝখানের কোণটা ভাই 90, ভাই এটা 90 না, এইটা 90 ডিগ্রি না, ঠিক আছে? প্লিজ এমন করেন না। ওকে, এবার আমি বর্গতে আসি। ভাই বর্গতে আমার এ হবে, এ হবে, কিছুক্ষণ আগেই দেখেছি এ এ থাকলে অতিভুজ কি হয় ভাই? √2a হয়, ঠিক আছে? তো আপনাদের এটা শেখানো হয়েছে, তো আসলে অ্যাপ্লাই করে ফেলি। এটা হলো আপনার যোগফল, আরে এটা হলো আপনার বিয়োগফল। ওকে, ল্যাটেন্ট ফিজিক্স থেকে যারা দেখতেছো তারা ফেসবুকে সার্চ দিলে হবে অ্যাডমিশন ওরিয়ার, ওখানে নক দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আর আমি তো সরে দাঁড়াইছিলামই, আপনারা ওখান থেকে করতে পারেন। এটারও যোগফল কত হবে? √2a। এটার বিয়োগফল কত হবে? আবার √2a, ঠিক আছে? ইজি। জি ভাই, রম্বসে আছি, রম্বসে নিয়ে একটু কথা আছে আমার। ওকে, ঠিক আছে, রম্বসে আছি, রম্বসকে নিয়ে আমার একটু কথা আছে। কারণ কি, রম্বসের কেস অনেকবার আসে, দেখবা ঢাবিতে আস্তে আস্তে পৌঁছে গেছে। 5 আর 5 যদি 120-এ থাকে লব্ধি কত হবে? 5, সবাই জানে, ঠিক আছে? কার কাছ থেকে আসছে? রম্বসের কাছ থেকে আসছে। ওকে, সো রম্বস আপনি একটু ফর্মুলা আমি লেখাবো, একটু মনে রাখেন কষ্ট করে। এটা যদি আপনার এ ভেক্টর হয়, এটা যদি আপনার বি ভেক্টর হয়, তাহলে আপনার এখানে লব্ধি হবে কত? লব্ধি হবে ভাই আপনার এই বরাবর, আর আরেকটা আপনার কাজ করবে এই বরাবর।
এখন তুমি যদি খেয়াল করো এখানে ভাই একটু মনে রাখতে হবে, আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি না, এটা রেজাল্টেন্টের ভ্যালুটা হবে 2a cos θ/2 ভাই, অনেক কাজের, অনেক, ঠিক আছে, অনেক মানে অনেক, ঠিক আছে। ঢাবিতে যেমন ইম্পর্টেন্ট, জাবিতেও একইভাবে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের 2023 সালে আমার একটা ভাইয়ের কথা মনে আছে, হাবিবুল্লাহ খান, ও বুয়েটেও সেকেন্ড হয়েছে, ঢাবিতেও সেকেন্ড হয়েছে, ঠিক আছে, আমার প্রথম অ্যাডমিশন স্টুডেন্ট। তো ওর ক্ষেত্রে একটা কোয়ালিটি বলি, ওরে ধরো যেটা আমি বলি যে ডু, ও বলে ভাই ডান, ঠিক আছে, তাই জন্য ভাই সেকেন্ড হইতে পারছে। তো আপনারা যারা ঢাবি জাবিতে টপ করতে চান বা টপ র্যাঙ্কের মধ্যে থাকতে চান, যেটা মুখস্থ করতে বলি উইদাউট এনি ইফ অ্যান্ড বাট বাদে মুখস্থ করে ফেলেন। হ্যাঁ, কারণ মুখস্থ করতে বলার অবশ্যই কিছু কারণ আছে। যদি আপনি পরীক্ষাতে এটা বের করতে চান সময় লাগবে, আর ভাই সময়টাই নেই, এটাই হলো সমস্যা। ওকে, আচ্ছা এবার নিচে আসি। এখানে এটা কেমন ভাই ডিফারেন্স বলবে বা বিয়োগ, বিয়োগটাতে না কজ হবে না, সাইন হবে। ওকে, বিয়োগে হবে কি আমার সাইন। কোশ্চেন করলে আরো ক্লিয়ার হবে। তো আমি আবারও বলি সেটা কি, এখানে রম্বস আমার কখন ইউজ হয়, যখন দুইটা ভেক্টর আমার একই থাকে। এটা যদি এ হয়, এটাও আমার কি হবে, এ হবে। তাহলে দুইটা যে কোনো ভেক্টর, একই ভেক্টর যে কোণেই থাকুক, 90, 60, 30, 120, 180 যাই থাকুক, এই দুইটা ফর্মুলা অলওয়েজ কাজ করবে। যেমন বর্গ তোমার 90 ডিগ্রিতেই শেষ হয়ে যায়, বাট রম্বস যে কোনো অ্যাঙ্গেলে কাজ করতে পারবে। তাহলে দুইটা ফর্মুলা মনে রাখলে ভাই জাস্ট ফর্মুলা বসাবো আর অ্যান্সার বের করবো, ডায়াগ্রামের কোনো দরকার আমার নাই। ক্লিয়ার? রম্বসটা বুঝতে পারছেন? আপনারা কি রম্বস বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে হা বলুন, আর যদি না বুঝতে পারেন তাহলে লা বলুন, সরি না বলুন। তোমাদের নামের মেডিকেলের পরীক্ষা আছে কয়েকদিন পরে? হ্যাঁ, মেডিকেলের পরীক্ষা আছে। কি রে, সব কি ঘুমায় গেল? কয়টা বাজে? 11টা 12 বাজে। 11টা 12 থেকে ঘুমায় না। স্লাইড হলে পিক নিতে পারবো। ও শিওর। ব্রো ইজ ইগনোরিং মি অ্যাজ শি ডিড ইট। কি অ্যাজ শি ডিড টু ব্রো? এবার তুই বেশি জানিস। হ্যাঁ, যাই হোক, যদিও সত্যি কথা ব্যাপার না। ইতনা ভি সাচ নেই বলনে কা। আবার বোঝান স্যার, বিয়োগটা আবার একটু ভাইয়া। ভাই বোঝান না বাবা, ভিতরে কি লিখতেছে সেগুলো? বোঝান, বোঝান না, এটা হবে বুঝান, ঠিক আছে, বুঝান। সমস্যা নেই, আমারও চ্যাটের স্কিল আগে এরকমই ছিল। হ্যাঁ, বাট বুঝান না বাবা, বুঝান। ওকে, তা বিয়োগটা আমি একটা আরেকবার বলি। হ্যাঁ, সো বিয়োগের ব্যাপারটা কি, যে যে কোনো একটা সামান্তরিকে একটা কর্ণ তোমাকে যদি যোগ বলে, আর একটা কর্ণ তোমাকে অটোমেটিক বিয়োগ বলবে, ঠিক আছে, মানে এটাই হয়, এটা জাস্ট মনে রাখবা। ওকে, আমি বলছি যে একটা বর্গের যেহেতু দুইটা কর্ণই আমার একই, তাহলে একটা যোগফল যদি √2a হয়, বিয়োগফল আমার কি হবে, √2a হবে, মানে বিয়োগফল কি আর একটা কর্ণ, সোজা হিসাব, ঠিক আছে। রম্বসের ক্ষেত্রে দেখো এ এ মাঝখানের অ্যাঙ্গেল কত, এটা বলতো থেটা, তাহলে যেটা থেটা দিয়ে যাচ্ছে ওইটা বোঝাচ্ছে আমার যোগফল, যেটা থেটা ছাড়া যাচ্ছে ওইটা আমার বোঝাচ্ছে কি বিয়োগফল, এটাই, ঠিক আছে, আমি এতটুকুই বলছি। থেটার ভিতর দিয়ে গেলে যোগ, আর থেটার না দিয়ে গেলে বিয়োগফল। নাজমুল, তানিয়া বুঝতে পেরেছেন? বুঝে গেছে? ওকে, আসি, শুরু করি। এই কোশ্চেনটা অস্থির একটা কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটা অস্থির একটা কোশ্চেন, মানে আমি বলবো না খুব কঠিন, আর আমি বলবো না খুব ইজিও, ঠিক আছে, মানে এটা হলো তোমার মাঝামাঝির মধ্যে আছে। যারা বুঝাইলাম তোমরা কি বুঝতে পারছো? তাহলে বলে যে আমি বুঝতে পারছি, থামস আপ, লাইক, কি আর যে কোনো একটা কিছু। ওকে, তো কোশ্চেনটা ভালো করে পড়েন, তাইলেই শেষ হয়ে যাবে। বলছে কি, দুটো ভেক্টর এ ও বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব হয়। যোগফল পার্থক্যের উপর লম্ব হয়। একটু আগে আসেন তো ভাইয়া, এটা যোগফল, এটা বিয়োগফল, অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি হয়েছিল? মানে একজন আরেকজনের উপর কি 90 ডিগ্রি হয়েছিল? হয় নাই। কোথায় হয়েছে 90 ডিগ্রি ভাইয়া? বর্গতে 90 ডিগ্রি হয়েছে। আমরা বর্গতে জানি যে প্রতিটা কর্ণ একজন আরেকজনকে সমদ্বিখণ্ডিত করে বা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে ভাই আমার এখানে অ্যাঙ্গেল কত ভাই? 90 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল কত? 90 90 90। তার মানে কি বর্গতে কর্ণ দুইটা 90 ডিগ্রিতে থাকে, মানে কি যোগফল আর বিয়োগফল 90 ডিগ্রিতে আছে। তার মানে যোগফল আর বিয়োগফল 90 ডিগ্রিতে আছে, মানে কি দুইটা বাহু অবশ্যই একই হইতে হবে। তাহলে দেখেন কোথায় দুইটা বাহু একই দেওয়া, অপশন নাম্বার এ। কেউ যদি এই জিনিসটা বুঝে, ওর কোশ্চেনটা করতে লাগলো মাত্র 2 সেকেন্ড। কেউ যদি না বুঝে, ওকে এখন পুরা ম্যাথমেটিক্স করে দেন অ্যান্সার করতে হবে। ঢাবি বা জাবিতে এত সময় কি আছে? তুমি যদি ফিজিক্সেই সময় নাও, তাহলে ভাইয়া তোমার
ম্যাথেও সময় লাগবে, ঠিক আছে, কারণ ম্যাথে তো সময় লাগবেই, যে ফিজিক্স আর কেমিস্ট্রি তোমার সময় বাঁচাইতে হবে। তো ফিজিক্সে আমার কাজ হলো ম্যাক্সিমাম কোশ্চেন কলম ছাড়াই করে দেওয়ার। তো যারা ভর্তি হতে চান টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে অ্যাডমিশন অর্ডার দিয়ে দিয়ে। ওকে, নেক্সট আসি। কি বলছে, দুটি সমমানের ভেক্টর শেপের কথা চিন্তা করো, হয় রম্বস হবে নাহলে বর্গ হবে। একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত হবে? ডিউতে আসছে, এফডিতেও আসছে। ডিউতে এটা বললাম না, অনেক ফেমাস একটা কোশ্চেন। ভাই কিভাবে করব? ভাই এটা তো পারবো না, আসেন ভাই করে দেখি। আচ্ছা দেখো তো, একই বিন্দুতে ক্রিয়াশীল বলছে, তাই না? জি ভাই আসে। ওকে, কি বলছে ভাই? সমমানের ভেক্টর। ওকে, এই দেখো দুইটা সমমানের ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল, বুঝলাম। কি বলছে? লব্ধির মান এদের ভেক্টরের মানের সমান। তার মানে আমি এখানে এই ফর্মুলাটা ইউজ করব, r ইজ ইকুয়াল টু 2a cos θ বাই 2। তার মানে আমার আরো কি হয়ে গেছে, আমার a হয়ে গেছে, এটাও কি ভাই আমার 2a cos θ বাই 2 হয়ে গেছে। কাটাকাটি শুরু করেন, এ এ কাটাকাটি, 2 এর দিকে আসলে কত হবে? হাফ। হাফ যদি হয়, আপনারা কি জানেন যে cos কতর জন্য হাফ হবে? একটু কমেন্টে লেখেন তো, cos কতর জন্য মান হাফ হবে? কতর জন্য? 30 না 60? চিন্তা করি বাবা, ঠান্ডা মাথায়। সাইন হলেই তো 30, cos তাই হবে 60। হ্যাঁ, তোরা বারবার ভুল করিস, তাই বলে দিছি, এটা হবে কি আমার cos 60। ঠিক আছে, ঠান্ডা মাথায়, ঠিক আছে, তাড়াহুড়া না। cos cos কাটাকাটি, তাহলে থিটার ভ্যালু কত আসলো? 120। এটা অনেকের মুখস্থই থাকে বলতে পারো। এটার মান কত হবে? 120। ঢাবিতে আস্তে আস্তে পচে গেছে, জাবিতেও মাঝে মাঝে আসে। ঠিক আছে, ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন? তাহলে আমরা নেক্সটে যেতে পারি। যদি বোঝা হয়ে থাকে তাহলে বলেন যে ভাই বুঝতে পারছি বা সবকিছু আমাদের ক্লিয়ার। ওকে, এবার আসি নেক্সটে। কি লেখা? এটা কিছু কেস, এটা থেকে কোশ্চেন আসে, তার এটা মনে রাখতে হবে। প্রথম কথা, দুইটা ভেক্টরকে যদি আমি যোগ করি তাহলে আমার কি আসে? আর আসে। জি ভাই বুঝলাম। ভাই লব্ধির মানও জানি, √a² প্লাস b² প্লাস 2ab cos θ। ওকে, তার মানে কি আমার লব্ধির মানও কিভাবে আমি জানি? ওকে, এখন কথা হলো ভাই ম্যাক্সিমাম কখন হবে আর মিনিমাম কখন হবে? পুরোটা ডিপেন্ড করবে কার উপর ভাই? cos θ এর উপরে। cos θ এর উপর ডিপেন্ড করবে। তো যদি আপনি cos θ কে নেন, এটা সাইডে আনেন, ঠিক আছে, তুই সাইডে আয়। ভাই cos θ এর ম্যাক্সিমাম ভ্যালু কত ভাই? 1। এটার মিনিমাম ভ্যালু কত ভাই? মিনিমাম ভ্যালু 0 না ভাই, মিনিমাম ভ্যালু -1। ঠিক আছে, এখানে অনেকে ভুল করে। ম্যাক্সিমাম ভ্যালু যদি আপনার 1 হয়, কখন হবে ভাই? যখন এটা আমার 0 হবে। এটা যদি ভাই 1 হয়, a + b হোল স্কয়ার, স্কয়ার স্কয়ার কাটাকাটি, মান কি? যোগ হয়ে যাবে। সিম্পলি জিনিস, ধাক্কা দিছো, যোগ হয়ে গেছে। বিয়োগ হলে কত হবে? বিয়োগ হলে আমার 180 -1 a - b হোল স্কয়ার কাটাকাটি, आंसर কত হবে? a - b হবে। সিম্পল। তাহলে 180 কি হলো? -0 হলো কি প্লাস। এটা ম্যাক্সিমাম আর মিনিমাম। বাট মানে এর মধ্যেই থাকতে হবে। 3 আর 2 নিয়ে তুমি 5 বানাইতে পারবা, 1 বানাইতে পারবা, এর বাইরে যেতে পারবো না। ওকে, কিন্তু ভাই যদি 90 ডিগ্রি হয় ভাই, 90 ডিগ্রি হলে হয়ে যাবে কি? √a² প্লাস b², যেটা কিছুক্ষণ আগেও দেখলাম আয়তক্ষেত্রের কেসটা। বুঝে গেছে? তাহলে আশা রাখি এই জিনিসটা বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কি, বা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত হবে। ওকে, যেমন দেখবা পরীক্ষাতে নাম্বার দিতে একটা সময় হবে কি তোমার সর্বোচ্চ সর্বনিম্ন মান ফিক্সড হয়ে গেছে, আর তুমি এর মাঝখানেই থাকবে, এর বাইরে যাবে না। ওকে, তো সেম অবস্থা ভেক্টরে হচ্ছে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? যদি ক্লিয়ার থাকে তাহলে ভাই ক্লিয়ার হোক। হ্যাঁ, ইয়েস ভাই, যেহেতু টপ করবো কি ভাই, ভাইয়ের মতো রেগুলার হতে হবে। আচ্ছা ঠিক আছে, কজের উপরে আসবে। হ্যাঁ, এই যে নাম কি বাবা? তোর নাম বলতো। ঠিক আছে, তোর নাম জানার আমার অনেক ইচ্ছা। ঠিক আছে, মানে আমি আপনার খুব বড় বিগ ফ্যান, কিন্তু আমি আপনার নামটাই জানতে পারতেছি না। নামটা বলিস। ওকে, একটি মানে ভেক্টরকে 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান কত? কি একটি 4 মানের ভেক্টরের সাথে 4 মানের ভেক্টরে যোগ করলে, বুঝি নেই আমি। ও আচ্ছা, একটি 1 মানের ভেক্টর বলছে। 1 আর 4 হবে কত? 5 ভাই, টাইপরাইটার আমার অবস্থা খারাপ করে গেছে। তাহলে তো সেই হিসেবে এটাও তোমার আসবে আনসার। আচ্ছা সমস্যা নেই, এটা আপাতত স্কিপ করা। আমি একটা বলি, ধরো তোমার একটা ভেক্টর, একটা মান থাকে 5, আরটা থাকে তোমার 3।
তাহলে এই দুইটার মধ্যে কোনটার মান সম্ভব না। তাহলে 5 আর 3 মিলে কত হবে 8, আর 5 আর 3 বাদ দিলে কত হবে 2। তার মানে তোমার কত হবে 2 থেকে 8 এর মধ্যে হবে। এই 2 থেকে 8 এর বাইরে যাই দাও, 0 দাও, 1 দাও, 9 দাও, 10 দাও, কিছুই হবে না। ঠিক আছে, সো এরকম একটা কোশ্চেন বলছে আর কি হুবহু এটি। ওকে, বুঝতে পারছো? জি ভাই। এবার আসি, আচ্ছা এখন তোমার পরের কেসে আসি, সেটা হলো ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ভেক্টর, খুবই, ঠিক আছে, খুবই মানে খুবই। তো এবার এই জিনিসটা দেখেন যে ইউনিট ভেক্টর জিনিসটা কি বলছে। ধরো কথার কথা, তুমি এখানে দাঁড়ানো আছো, তোমার কেউ বলো 10 মিটার/সেকেন্ডে যাও। আর 10 মিটার/সেকেন্ডে কই যাও? ডানে যাও, বামে যাও, উপরে যাও, নিচে যাও, মাঝখান দিয়ে যাও, পিছন দিয়ে যাও, মানে বলতে হবে যে ভাই ডাইরেকশনটা কোন দিকে। এখন ভেক্টরে বোঝানোর জন্য আমার এখানে কিছু ওয়ে আছে। ধরো তোমার কে বললো যে এই বান্দারা দাঁড়ানো, ঠিক আছে, বান্দা ধরো তোমার দাঁড়াইছে, দাঁড়ায় ধরো তুমি ওরে বললা যে বাবা তুই হাঁট। এখন ধরো বললো যে 10 মিটার/সেকেন্ডে পজিটিভ এক্স অক্ষের দিকে হাঁটছে, মানে বুঝতে পারবো ডাইরেকশন আছে যে কোন দিকে হাঁটছে। খালি হাঁটতে দিলেই তো হবে না, যে কোন দিকে হাঁটতে পারে। তার মানে কি তুমি ওর বেগটাকে কেমনে বললা যে ভাই 10 মিটার/সেকেন্ডে গেছে কিন্তু পজিটিভ এক্স অক্ষের দিকে গেছে। এখন এখানে একটা ঝামেলা আছে, বারবার পজিটিভ এক্স অক্ষ বলা একটা হ্যাসেল ছিল। তো সবাই ভাবলো কি একটা কাজ করি, একটা শর্টকাট বের করি। শর্টকাটটা কি? সবাই বললো একটা কাজ করি, আমরা একটা একক ভেক্টর বানাই যার মান হবে কত 1। এখন একক ভেক্টর বের করবো কেমনে, এটা পড়ার সমস্যা। সবাই বললো যে ভেক্টরটারে নিবা, ওর মান দিয়ে ভাগ করে দিবা। কি করবো? ভেক্টর নিবা, ওর মান দিয়ে ভাগ করে দিবা। আচ্ছা দিলাম। তাহলে এই ভেক্টরটা জাস্ট তোমাকে ডাইরেকশনই বলতে পারবে, মান বলতে পারবে না। ওর কাছে কি ডাইরেকশন বলা বা দিক বলা। তখনও বললো যে এক্স এর দিকে যদি একটা ভেক্টর থাকে ওটাকে তুমি কি বলবা? আই ক্যাপ। যদি ওয়াই এর দিকে থাকে তাহলে বলবা কি জে ক্যাপ। আর যদি জেড এর দিকে থাকে তাহলে ওটাকে কি বলবা? কে ক্যাপ বলবা। তো তখনও বললো যে দেখো পজিটিভ এক্স অক্ষ যেহেতু, তাহলে এটাকে পজিটিভ আই ক্যাপ দাও। মানে কি তোমার এই এক্সট্রা জিনিসটা লেখা লাগলো না। তার মানে তখন আসলে তোমার বি ইজ ইকুয়াল টু 10 আই ক্যাপ শেষ। দেখো এই 20 ওয়াই অক্ষের দিয়ে গেছে, আমি এটাকে বললাম কি পজিটিভ 20 জে ক্যাপ। সিম্পল হিসাব। যদি নিচের দিকে যেত বলতাম কি নেগেটিভ, যেটা দিয়ে গেলে তো ভাই কে ক্যাপ আছে। তাহলে বুঝা গেছে ইউনিট ভেক্টরের কাজ কি, যে একক ভেক্টরের কাজ কি ভাই? দিক বলা, ও কোন দিকে যাচ্ছে এটা। ওকে, ঠিক আছে ভাই। এইবার ধরো আবার দেখলো যে 30 নিউটন আর 20 নিউটন কাজ করতেছে, তোমাকে বললো যে ভেক্টরের টোটালটা বলো। এখন দেখো টোটালটা বলার মানেটা কি, ও এদিকে লাগাইছে কত 20, উপরে লাগাইছে কত 30। তুমি যদি খুলে লিখতে চাও তাহলে ভাই খুলে লিখতে চাইলে বলতে হবে কি ভাই 20 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ। দেখছো কাজটা কত সোজা হয়ে গেছে। আর তোমার বলতে হচ্ছে কি 20 নিউটন পজিটিভ এক্স এ লাগাও, আবার 30 নিউটন পজিটিভ ওয়াইতে লাগাও, লেখাটা হ্যাসেল। বাট এটা লিখলে তুমি ইজিলি বলতে পারবা 20 আই লাগাইছো সাথে 30 জে কে যোগ করে দিছো। সিম্পল। বুঝে গেছে সবাই? যদি বোঝা যায় তাহলে বলে যে ভাই ক্লিয়ার। ওকে, আচ্ছা এবার দেখো অবস্থান ভেক্টর। দেখো অবস্থান ভেক্টরের ব্যাপারটা কি, বা অবস্থান ভেক্টরটা বের করবো কিভাবে। যে কোনো একটা পয়েন্টের যদি অবস্থান ভেক্টর বের করতে হয় তোমার 0 থেকে 0 রেসপেক্টে বের করা, তাহলে তখন আমি সেভাবে কিভাবে বের করবো। ওকে, সেটা হলো যে অবস্থান ভেক্টরের কাজটা কি, যে তোমার 2 3 4 মানে কি আইতে গেছো 2, জেতে গেছো 3, আর কে এর দিকে উঠছো কত হবে আমার 4। তাহলে তোমার কি 3টাতে গেছে, তো 3টাতে যদি যায় এটাকে আমি কিভাবে লিখতে পারি 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তাহলে আমার অবস্থান ভেক্টরের জিনিসটা কি, যে ওই ভেক্টরটা কোথায় আছে সেটা মূল বিন্দু দিয়ে বের করতে হবে। মানে মাথাটা কি আমার ওই পয়েন্টে থাকতে হবে, আর লেজটাকে তুমি মূল বিন্দুতে দিয়ে দিবা। কথা বোঝা গেছে সবাই? জি ভাই, অবস্থান ভেক্টর আমার ক্লিয়ার, যে আমার কি জাস্ট লিখতে হবে যে কোথায় কোথায় কিভাবে যাচ্ছে। ওকে, আচ্ছা এইবার অবস্থান ভেক্টর যে শুধু 0 থেকেই হইতে পারে এমন ব্যাপার না, ও একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতেও হইতে পারে। তখন কিভাবে করব? এখন ভাই বের করার ব্যাপারটা খুবই সিম্পল। সেটা কি, লাস্টেরটা থেকে শুরুটা বাদ দিয়ে দিবা, লাস্টেরটা থেকে শুরুটা বাদ দিবা, লাস্টেরটা থেকে শুরুটা বাদ দিবা। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হবে 3, তাহলে এখানে লিখবো কত 3 আই ক্যাপ। এটা কি লেখার নিয়ম। 8 থেকে 4 বাদ দিবা কত হবে 4 জে ক্যাপ। 10 থেকে 5 বাদ দিলে কত হবে 5 কে ক্যাপ। তার মানে কি আমরা এখানে বি এর অবস্থান ভেক্টর এ এর সাপেক্ষে বের করছি। যার সাপেক্ষে বের করবে তাকে মাইনাস দিয়ে দিবা। 0 থেকে তো মাইনাস করার কোনো মানে হয় না, তাই না? এ ছিল তো তুমি এখানে মাইনাস করে দিছো। ইজি, বুঝতে পারছেন? ওকে, এবার একটা অবস্থান ভেক্টরের মান বের করে কিভাবে। মান বের করা খুবই ইজি, রুট ওভার দিয়ে এক্স এর কম্পোনেন্টের স্কয়ার, ওয়াই এর কম্পোনেন্টের স্কয়ার, জেড এর কম্পোনেন্টের স্কয়ার, স্কয়ার করে জাস্ট যোগ করে দিবা। সিম্পল। তো তোমার 3 4 5 ছিল, 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার উপরে তোমার রুট।
মান বের করা একদম ইজি, সিম্পল সিম্পল হিসাব। ওকে, এবার আসি কি বলছে, একটা কণার উপর এফ দেওয়া আছে, কণাটার সরণ যদি এত হয় তাহলে এটা তার সম্পাদিত কাজ কত। আচ্ছা, এটা তোমার ডট প্রোডাক্টের, এটাই বাংলা আগে দিয়ে দিয়েছে, সমস্যা নেই, আমরা একটু পরে করব। আচ্ছা, এদিকে একটু পরে রেখে দেখো। আসো, তার আগে তোমাকে উপাংশে ভাগ করা শিখে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট। একটা ভেক্টর ধরো আছে, এখানে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে থিটা, তোমাকে বললো যে এক্স এর দিকে ভেক্টরটার কত উপাংশ কাজ করতেছে। মানে কাইন্ড অফ লাইক ধরো তুমি একটা কাজ করতেছো, তুমি দুইটা ভাবে করলা, ধরো 5 ঘন্টা কাজ করতে হবে, সকালে বললো 2 ঘন্টা, বিকালে বললো 3 ঘন্টা, সেম ভাবে। তাহলে এক্স এর দিকে যদি আমার থাকে, এক্স এর দিকে যার সাথে অ্যাঙ্গেল সেখানে বসাবো কি আমি আমার এ কস থিটা, যার সাথে অ্যাঙ্গেল নেই সেখানে বসাবো কি আমি এ সাইন থিটা, সিম্পল হিসাব। যার সাথে অ্যাঙ্গেল সেখানে কস, যার সাথে অ্যাঙ্গেল নেই সেখানে কি আমার সাইন। তাহলে এই যে ভেক্টরটা, এর কাজটা তোমার কি করতে হয়েছে, ফার্স্ট হবে আই ক্যাপে এ কস থিটা যাওয়া লাগছে, প্লাস জে ক্যাপে আমার এ সাইন থিটা যাওয়া লাগছে। তো তোমার এটাই বানাইছো কি তুমি এ এক্স নিয়ে আর এ ওয়াই নিয়ে, বুঝে গেছে? তো তুমি বাসা থেকে ইউনিভার্সিটি থেকে ডিরেক্ট এখানে ওই রাস্তাটাকে তুমি দুইটা ভাগ করে নিলা। তার মানে যখন তুমি এ লিখবা তখন তোমার এই বাকি দুইটা লেখার দরকার নাই, আবার যখন তুমি বাকি দুইটা লিখবা তখন তোমার এইটা লেখার কোনো দরকারই নেই। এটাই ভেক্টর উপাংশের কাজ, একটা ভেক্টরকে আমরা এক্স আর ওয়াইতে ভেঙে নিই যাতে ক্যালকুলেশন আমার ইজি হয়। ওকে, বুঝতে পারছো? আশা রাখি বুঝে গেছে, যার সাথে অ্যাঙ্গেল সেখানে কস, যার সাথে অ্যাঙ্গেল নেই সেখানে সাইন। যদি বুঝা হয় তাহলে বললেন যে ভাই ক্লিয়ার, ঠিক আছে? নাহলে বুঝবো যে আমরা সব মাটির নিচে কবরের মানুষকে পড়াচ্ছি। হ্যাঁ, মৃত মানুষের মতো বিহেভিয়ার করবেন না। আচ্ছা, আসি 10-এর সাথে 37, এটা খুব ফেমাস, ঠিক আছে? খুবই ফেমাস একটা ট্রায়াঙ্গেল, এর মান তো সবার মনে থাকে। দেখো আমি মনে করাই দিই, যদি এটা 37 হয়, যদি এটা 53 হয়, তাহলে অতিভুজ তোমার যদি 5 হয়, যদি 5 হয়, 37-এর অপোজিটে হবে ছোটটা কি আমার 3 হবে, আর এখানে হবে কত আমার ভাই 4। এটা আর কি ট্রায়াঙ্গেলটা মনে রেখো, ঠিক আছে? মনে রেখো, লান। তো আমরা আসলে এটাকে ভাগ করি। দেখো ভাই এখন তো 10 দিছে, কেমনে করবো বাবা? 10 দিছে মানে কি 5-এর সাথে গুণ করছে কত ভাই বলো তো 2, তার মানে 3-এর সাথে গুণ করছে কত 2, 6, 4-এর সাথে গুণ করছে কত 8, সিম্পল। আসো ভেঙে দিই। 37 আছে ভাই, 37 মানে কি সামনেরটা হবে কি ছোট, মানে কি হবে 6। যদি 6 হয় ভাই, এটা হবে কত আমার 6, আমি শিফট করছি, আর এটা হবে কত ভাই আমার 8। তো এটাকে তুমি কি লিখতে পারো, এই 10 কি তুমি লিখতে পারো ভাই আমার 8 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ, যদি আমার এটা হয় এক্স, যদি এটা হয় আমার ওয়াই, সিম্পল। ওকে, বুঝে গেছে? আচ্ছা, আবার আসছে, এর একটু পরে নিয়ে আসো, বারবার আসতেছে না। আচ্ছা, একটা কাঠের খণ্ডের অনুভূমিকের সাথে 60 ডিগ্রি করে 200 নিউটন বল দাঁড় দিলে অনুভূমিক দিয়ে কাজ কত হবে, এটা এক্সাম্পল করতে পারবা। 200 cos 60 হবে, cos 60 হলে কত হাফ, তো অ্যান্সার হবে কত 100। এর তো এমনি হয়ে গেছে, কিছু করাই লাগে না। 10 নিউটন মানের একটা বল এক্স অক্ষ বরাবর ক্রিয়া করলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে, সিম্পল ভাই। আপনি এদিকে ধাক্কা দিচ্ছেন, অবশ্যই উপরের দিকে যাবে না, তাই না? ধাক্কা দিচ্ছেন এদিকে, উপরের দিকে কেন যাবে? মানে উপাংশ নাই, উপাংশ নাই মানে কি জিরো, ঠিক আছে? মানে ভেক্টরের বেশিরভাগ কোশ্চেন তোমার কমন সেন্স দিয়েই হয়ে যায়, দিছো তুমি একদিকে উপাংশ যাচ্ছে আর একদিকে। আচ্ছা, আবার আসছে কি রে, এদিকে বাসার মেহমানের মতো করতেছে, চাচ্ছি না তাও আসছে। ওকে, ডট গুণে আসি। আচ্ছা দেখো ডট গুণে, আচ্ছা ডট গুণে ভাই কিভাবে করবো, দেখো এ ডট বি যদি করো ফর্মুলা হবে কি এ বি কস থিটা। ডট গুণ কি ভাই এ বি কস থিটা, ডট বা স্কেলার গুণ বলে, ফর্মুলাটাকে মনে রাখতে হবে। জি ভাই মনে রাখতে পারবো। এভাবে ডট গুণনটা ইউজ অ্যাপ্লিকেবল কিভাবে করে দেখো, 3i ক্যাপ 4j ক্যাপ 5k ক্যাপ 4 3 5। আচ্ছা, আই এর সাথে আই, জের সাথে জে, কে এর সাথে কে। ভাই আই এর সাথে আই ডট করলে কি হবে, দেখো আই এর সাথে আই ডট করলে কি হবে, ফর্মুলা বসাও ভাই। আই এর মান কত 1, এর মান কত 1, cos 0 এর মান কত আবার 1, তার মানে অ্যান্সার কত হবে আমার 1। ভাই যদি আমি এ ডট এ করি তাহলে ভাই অবশ্যই এর মান তো আর 1 হবে না, এ হবে। cos 0 এর মান কত 1, তার মানে কত হবে আমার a স্কয়ার। তাহলে তুমি জাস্ট নরমালি গুণ করে দাও, 3 আর 4 কত তোমার হবে 12, এখানে কত হবে 3 4 আবার 12, মাইনাস এখানে কত হবে -25, তাহলে ভাই অ্যান্সার আসলে কত -25। কিছু পণ্ডিত আছে ডট প্রোডাক্টে ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ দেবে, থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। ওকে, আচ্ছা কেউ যদি ভাবে কোণ বের করো, cos থিটার ফর্মুলা কি সিম্পল, cos থিটা ইকুয়াল টু a ডট b ডিভাইডেড বাই ab। কোণ বের করার জন্য ডট প্রোডাক্ট করতে হয়, মাথার মধ্যে এটা বসায় নাও। বারবার আসে যে দুইটা ভেক্টর লম্ব কিনা যাচাই করো, কেমনে করবো, ডট প্রোডাক্টের ভ্যালু আমার 0 করে দিব, সিম্পল হিসাব। ডট প্রোডাক্টে কি করবে 0। যেমন দেখো আবারও বলছি কি কোণ বের করো, মানে কি করতে হবে a ডট b, আর নিচে আমার ab cos থিটা। সবাই বুঝে গেছে? ওকে, এইবার একটা কোশ্চেন আমার বারবার জ্বালাচ্ছিল, কোশ্চেনটা কি বলতো, এই যে কোশ্চেনটা করতেছি, আসো
দেখো দুইটা ভেক্টরের স্কেলার গুণফল দিচ্ছে, ভেক্টর গুণফল আছে, ভেক্টর গুণফল সামনে দেখবা এবি সাইন থিটা হবে, একটু পরেই করি তাহলে, যেহেতু আমার এখন ক্রস প্রোডাক্ট আসেনি তাই এটা করাটাও ঠিক হবে না। আর সেটা করি, এফ আর আর দিছে, কাজ করতে হবে, কাজের ফর্মুলা কি এফ ডট এস, কাজের ফর্মুলা যদি আমার এফ ডট এস হয় তাহলে অবশ্যই আয়ের সাথে আই, দেখো 10-এর সাথে 2 20, 10-এর সাথে আবার 2 প্লাস 20, 10-এর সাথে আবার নেগেটিভ আছে মানে কি -20, 20 কাটাকাটি আনসার কত হবে 20 জোড়, আনসার কত 20 জোড়। কোথায় আসছে এটা, ঢাবিতে আসছে 16 17 18তে। আচ্ছা ইজি কোশ্চেন। ওকে আবার আসছে, ওকে এটা কিন্তু সাইডে নাও, এটা তো সেম রিপিট হয়ে গেছে, আবার আসলো। আচ্ছা বলছে কি ভেক্টর তো লম্ব কিনা, দেখছো ঢাবিতে আসছে, জেউতে আসছে, আবার জেনুতেও আসছে, আসতেই থাকে, ডট প্রোডাক্ট শূন্য। এটা শূন্য কেমনে করে, দেখো এরটাকে আগে বাদ দাও ভাই, কে এর তো কোনো কাজে নেই, কে সঙ্গী সাথী নেই, ক্যালকুলেশনের কোনো মানে হয় না। 2 আর এম এর কত হয় ভাই 2a, এই 2 আর এম এর কত হয় ভাই 2। এখন নিজেই বলেন যদি একে 0 হইতে হয় এর ভ্যালু কত হতে হবে, -1, -1 হলেই তো নেগেটিভ 2 আর 2 মিলে কত হবে 0, তার মানে এর ভ্যালু কত হবে -1। শেষ, ইজি কোশ্চেন। আবার আসছে কে, এটা সাইডে নেন। আচ্ছা ভেক্টর রূপাংশ আমরা ক্লিয়ার করছি, তাহলে তো সমস্যাই নেই, ক্রস গুণে আসি। আচ্ছা যদি কোনো সমস্যা থাকে তাহলে ভাই বললেন, আমি জাস্ট টপিকগুলো শেষ করে যাচ্ছি, আশা রাখি কারো কোনো সমস্যা হচ্ছে না। তো দেখেন ক্রস গুণ কি হবে ভাই, ক্রস গুণের সিম্পল হিসাব কি, যে আমার এ ক্রস বি থাকবে, এ ক্রস বির যে মান হবে সেটা হবে আমার এ বি সাইন থিটা, ওখানে কস দিয়েছিলেন এখানে ভাই সাইন দিবেন। জি ভাই তুমি যদি এখানে ক্রস প্রোডাক্ট করো, এখানে তুমি যদি এ ভেক্টর দাও, এখানে যদি বি ভেক্টর দাও, মাঝখানের অ্যাঙ্গেল তোমার যদি থিটা দাও, তাহলে তুমি যদি থিটা দাও তাহলে এ ক্রস বি বোর্ডের বাইরের দিকে হবে, আর তোমার এদিকে কাজ করবে তোমার সি ভেক্টর, এদিকে কাজ করবে তোমার সি ভেক্টর, তোমার সি ভেক্টরের মান কত হয় এ বি সাইন থিটা। কেউ যদি বলে যে আমার একটা কাজ করো সি ভেক্টরের দিকে লম্ব একক ভেক্টর বের করো, তাহলে কেমনে বের করবা, লম্ব একক মানে কি ইটা দিবা, এ ক্রস বি দিবা, ওইটাকে ওর মান দিয়ে ভাগ করে দিবা, যেটা কিছুক্ষণ আমরা একক ভেক্টরেও দেখছি, ঠিক আছে, খুবই পপুলার, এটা খুবই পপুলার। ওকে এবার নেক্সট কোশ্চেন কি করে, সমান্তরাল কিনা জিজ্ঞেস করে, কারণ কি সাইন থিটার ভ্যালু 0 হলেই সমান্তরাল হবে, তার মানে সমান্তরাল কিনা যদি জিজ্ঞেস করে, সমান্তরাল দেখলেই তোমার মাথায় একজনই আসবে যে ক্রস প্রোডাক্ট ছাড়া হবে না, মানে সমান্তরালে কি হবে আমার এ ক্রস বি এর যে ভ্যালুটা সেটা কি হবে আমার 0 হবে। এখন বলবো যে ভাই আই ক্রস জে দিয়ে দেখেন, আই ক্রস জে দিয়ে কিরকম হয়, আসুন দেখি। দেখো এই ক্লকটা মনে রাখবা, তাইলেই হবে, এটা বইও আছে। আই ক্রস জে কি হবে আমার কে, কেউ সিরিয়াল ব্রেক করলেই ওর একটা নেগেটিভ মার্কিং দিয়ে দিবা, ওকে, যেটা আমাদের ভার্সিটিতে হয়। জে আর কে দেখলে তুমি কি দিবা, আই দিবা। আচ্ছা একটা উল্টা নিয়ে দেখি, ধরো সিরিয়াল ব্রেক করছে আই ক্রস কে, এখন ভাই আই ক্রস কে থাকলে কি হবে, জে আছে, এবার সামনেও একটা কি নেগেটিভ এর পানিশমেন্ট পাবে। ওকে তার মানে কি এটা দিয়ে আমি ক্রস প্রোডাক্ট ইজিলি বুঝলাম। এই ক্রস প্রোডাক্ট করে কি হবে, ক্রস প্রোডাক্ট করার অনেকগুলো ওয়ে আছে, কনভেনশনাল ওয়ে হলো এটা যে আমি আই দিব, জে দিব, কে দিব, এখানে এ বি সি দিব, এখানে সি ডি দিব, নির্ণয় যেভাবে সলভ করো, পরে তুমি নির্ণয় কিভাবে সলভ করো আর কি, কাটাকাটি করে এভাবে করে বাকিটা সলভ করা হয়, আরেকভাবেও চলে করা যায়, আমি দেখাবো, ঠিক আছে। বাট এইটা তোমার যদি 3 জন থাকে তখন করবা, বাট আমি যেটা দেখাবো এটা 2 জনের ক্ষেত্রে ইজি হয়, 3 জনের ক্ষেত্রে করতে যাবে সময় বেশি লাগবে, তখন তোমার এটাই আর কি বেস্ট সুইটেবল নির্ণয়কের ওইটা আর কি করতে হয়। তো আপনাদের তো ম্যাথে নির্ণয় পড়াবেই বা আপনারা পড়ছেনও, তাই আমি আর কি দেখাইলাম না, কোশ্চেন আসলে তো দেখানো যাবেই। আসেন করি, স্কেলার প্রোডাক্ট বলছে 18, ভেক্টর গুণফল বলছে 6√3, মধ্যবর্তী কোণ কত, তাহলে স্কেলার গুণফল মানে কি হয় এ বি কস থিটা ইকুয়াল টু কত 18, এ বি সাইন থিটা 6√3, মাথায় করার চেষ্টা করো, ভাগ দিয়ে দাও, সাইন থিটা দিয়ে কস থিটা ভাগ করে এ বি কাটাকাটি যাবে, ট্যান থিটা হবে, ওখানে ছিল 6√3 এখানে ছিল 18, 6 দিয়ে কাটলে নিচে আসবে কত 3, উপরে আছে √3, নিচে 3, নিচে √3 × √3 1/√3, মানে 30 ডিগ্রি, ঠিক আছে 30 ডিগ্রি। এটা অনেকে বুঝেন নাই, এটা বাসায় করে নেই, বুঝেন, ঠিক আছে, আমার করতে করতে হয়ে গেছে তাই মাথায় মাথায় করতে পারি, হ্যাঁ, বাট একটু মুখে মুখে প্র্যাকটিস করলে এটা মাথায় করা শিখে যাবা। ওকে জাস্ট প্রতিটা লাইন মাথার মধ্যে ভাবতে হবে, তাহলে তুমি দেখো 30 ডিগ্রি চলে আসছে, ক্লিয়ার। ওকে আই এক্স প্লাস আই ওয়াই ভেক্টর একটি তলের সমান্তরাল। আচ্ছা ভেক্টরটিকে তলটিতে যদি লম্ব হয় তাহলে একক ভেক্টর বের করো। আচ্ছা দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন, এটা আপনারা রেজল্ট করে রাখেন, পরের ক্লাসে ডিসকাস করে রাখবো না। ওকে আচ্ছা এ ক্রস বি আর নেগেটিভ বি ক্রস এর ভ্যালু কত হবে। সো দেখো এটা তোমার যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ ক্রস বি কি বোর্ডের এদিকে, বি ক্রস এ কি বোর্ডের ভিতরে, মানে অ্যাঙ্গেল কত হলো ভাই, অ্যাঙ্গেল হলো আমার 180 ডিগ্রি বা পাই, একদম ইজি সিম্পল কোশ্চেন। ওকে আচ্ছা
পি দেওয়া কিউ দেওয়া, বলছে কি একক ক্ষেত্রফলের সামান্তরিকের ক্ষেত্রফল বের করো, মানে কি আমার এখানে এ ক্রস বি করতেই হবে। আসেন করি, করার ছাড়া ওয়ে নাই। আই জে কে 1 -1 1 1 1 -1। এখন দেখেন ক্ষেত্রফল বের করে আসো। সবার আগে আই কে কাটো, -1 গুণ করো 1, এখানে গুণ করো -1, বাদ, ক্যালকুলেশনই বাদ, ঠিক আছে, বাদ। যেতে আসো, মাইনাস দিবা, জেতে কাটো, 1 এর সাথে -1 দাও, -1, আবার -1, -2 আসবে, ওকে, প্লাস কে দাও, এটাকে কাট দাও, 1 -1 আবার +1 মানে কি ভাই 2, তাহলে কি তো 2 2 2 জে, আর ভাই আমার কি 2 কে আসছে, ওকে। হ্যাঁ মান বলছে, কিছুক্ষণ আগেই বলছি এ আর এ থাকলে যদি 90 ডিগ্রি হয় অ্যান্সার a√2 হবে, কারণ আমার অ্যান্সার কত হবে 2√2 হবে। সিম্পল কোশ্চেন ছিল, বুঝে গেছে? এখন দেখি 24 জন ক্লাস করে সেই। আচ্ছা স্রোত, আচ্ছা ঠিক আছে, আমরা প্রায় লাস্টের দিকে চলে এসেছি। আচ্ছা স্রোতের এটা ভেক্টরের কনসেপ্ট, আপনারা এটা ট্রাই করেন, দেখেন এসডিও পারেন কিনা। ভেক্টরের লুপ দিয়ে ইউজ হবে আর কি, নাহলে আমি দেখাই দেবো না নেক্সট ক্লাসে, ওকে। আচ্ছা ভেক্টর ক্যালকুলাস, আচ্ছা ভেক্টর ক্যালকুলাসটা একটু বলে নিই, এটা আমাদের আজকে লাস্ট টপিক। দেখেন ভেক্টর ক্যালকুলাস থেকে কোশ্চেন এরকম আসেনি, সত্যি কথা বলতে ডাবিতে একবার রিটেনে আসছে, তারপরে বিভিন্ন ভার্সিটি দেয় না, ডিউ আর যেও দেয় না কেন জানি ক্যালকুলাস, বাট আমরা এটাকে একদম ইজি ভাবে শিখে রাখি। হ্যাঁ দেখেন এটি আমাদের লাস্ট কনসেপ্ট। একজন আছে তোমার হলো গ্রেডিয়েন্ট, একজন আছে তোমার হলো গ্রেডিয়েন্ট, যারা ফিজিক্স নিয়ে পুরো পিওর ফিজিক্স ওরা দেখবে ফার্স্ট ইয়ারে কোর্সে এটা আছে। তারপর আছে তোমার হলো ডাইভারজেন্স, আর এটা তোমার কার্ল। দেখো ভাইবা বোর্ডে তোমার জিজ্ঞেস করবো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কার্ল, তুমি দেখো স্যারের দিকে তাকায় আছে, স্যারও তোমার দিকে তাকায় আছে, স্যারও মুখস্থ করে আসছে, মনে নেই, তোমার তো মনেই নেই, যাই হোক। আচ্ছা গ্রেডিয়েন্ট কি? তো গ্রেডিয়েন্টে তোমার একটা একজনের সাথে পরিচিত হতে হবে, সে আমাদের ন্যাবলা ভাই। ন্যাবলা ভাই হলো আমার ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। পার্থক্য কি ভাই? এ কি বুঝায়? এ বুঝায়, এ হলো সিম্পল ফর্ম, ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের। তোমার যদি বলি ডিফারেন্সিয়েট করো এক্স স্কোয়ার ওয়াই দিয়ে, বলবা কি ভাই কঠিন কেন? এখানে ইউভি বসাইতে হবে, ফার্স্ট এক্স স্কোয়ারকে করবা 2xy প্লাস দিয়ে ওয়াই দিয়ে আবার ওইটাকে করতে হবে, মানে আমার ইউভি পড়ে। কিন্তু যখন তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো তখন খুব মাস্ট একটা জিনিস, সেটা কি ও ওয়াই কে পাত্তাই দেয় না, এরে পাত্তাই দেয় না, ঠিক আছে, পাত্তাই নাই। পাত্তাই নাই কেন? কারণ একে কনস্ট্যান্টের মতো বিহেভিয়ার করে, পার্শিয়ালিটি করে, নামই বলছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তখন কি এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি ফর্মুলা তো জানেন তাই না? আচ্ছা দেখাই দিই কি আর করার। পাওয়ার নিচে নামবে, পাওয়ার 1 কমবে, পাওয়ার নিচে নামবে 2x হবে, এখানে y হবে, সিম্পল। y রেসপেক্টে হলে কি হতো, খালি এক্স স্কোয়ার আসতো, এটি মানে সহজ কথায় তোমার এই সিম্পল এ আই ক্যাপ বি জে ক্যাপ সি কে ক্যাপ আছে না, ওইটাই খালি একটা এক্সট্রা অপারেটর আসছে, এটা ভয় দেখার কিছু নেই। গ্রেডিয়েন্ট মানে কি গরুর মতো গুণ করা, ঠিক আছে, এটা কি করবা গরুর মতো গুণ করে দিবা, এই যে এ যে ভেক্টরটা থাকবে এর নিয়ে সব জায়গাতে ঢুকাই দিবা, সোজা হিসাব। ডাইভারজেন্স কি হয়? ডাইভারজেন্স এর ডট ফর ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টে কি হয়, ন্যাবলা সবার সাথে যে ডট প্রোডাক্ট করে। সি ফর কার্ল, কার্ল একজনই দেখাচ্ছে ক্রস প্রোডাক্ট, তার মানে এখানে আমার হয় কি ক্রস প্রোডাক্ট হয়। যদি তোমার ডাইভারজেন্স শূন্য হয় ওইটাকে আমরা বলা হয় কি, কি বলা হয়, ডাইভারজেন্স যদি শূন্য হয় তো সেটাকে বলা হয় কি আমার নেট কোনো ফ্লাক্স আমার যাচ্ছে না, ঠিক আছে, নেট ফ্লাক্স কি আমার জিরো। আচ্ছা আর যদি আমার কার্ল যদি আমার জিরো হয় তখন আমরা এটাকে বলা হয় কি অঘূর্ণনশীল বা ইরোটেশনাল। দেখে এটার একটা নাম আছে, দেখে তো নামটাকে বলতে পারে, অঘূর্ণনশীল বা ইরোটেশনাল। আর যদি এইটা জিরো হয় এটাকে বলা হয় সলিনয়েডাল। সলিনয়েডাল মানে কি এখন সলিড আছে, সলিনয়েডাল, ঠিক আছে। যখন ফিজিক্স আসবে দেখবে এদের মানে এরা খুবই সুন্দর, খারাপ না এত, এটাতে অনেক কাজ করা যায়, বাট এখন আপাতত দরকার নেই। আপাতত দেখলাম তোমার সকালবেলা দেখলাম একটা ভাই আর কি তোমার 3D মডেলে পড়াচ্ছে, ঠিক আছে, কমেন্টে লেখা এত সময় কি আমাদের আছে, কি আসবে পরীক্ষা এটা বলেন, ঠিক আছে, এটাই হলো সমস্যা, বুঝছো, শিখাইতে গেলে তো শিখবা না, তাই আমরা কেউ শিখাইও না, পরীক্ষায় যা আসবে তাই করো। তো কি আর দেওয়া আছে, বলছি কি এটা ডট প্রোডাক্ট করতে, দেখো ডট প্রোডাক্ট মানে কি ভাই, আই এর সাথে আই, যে সাথে যে এক্স কে ডিফারেন্সিয়েট করবে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স এক্স প্লাস আবার ডেল বাই ডেল ওয়াই, আবার কি ওয়াই, আবার কি আমার ডেল বাই ডেল জেড। ভাই একদম ইজি কোশ্চেন,
এটা ডিফারেন্স কত? 1 1 আবার একটা 1, একে আর একে একে আর একে আবার কত? 3। তাহলে আপনারা জন্মদিন কি শেষ না? জন্মদিন শেষ হয় না, 20 মিনিট আছে, এখন 100 টাকার কোর্স ফি বাকি আছে। সো 100 টাকা বাঁচাতে চাইলে ভর্তি হয়ে যান, নাইলে তো কি করার। শেষ। কয় মিনিটে শেষ হয়েছে? আচ্ছা, 1 ঘন্টা 9 মিনিটে। ইটস এ গুড স্পিড। ঠিক আছে, তো আজকে আমরা ভেক্টরের যতগুলো মেজর কনসেপ্ট ছিল ডিওয়ার যেহেতু আসে সবগুলো আমরা শেষ করছি। হ্যাঁ, তো আজকে এতটুকুই। সায়োনারা, সবাই ভালো থাকেন, খুশি থাকেন। আর যারা যারা ভর্তি হতে চান পেজে নক দেন, বা বারবার দেখানো হয়েছে সেটা আপনি বলে দিলেই হবে। ওকে, এর থেকে কম টাইমে ভেক্টর রিভিশন দিয়ে কোশ্চেনও করে ভাই করা সম্ভব না। 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ করতে পারছি। তো সবাই বুঝতে পারছেন? যখন লাস্টে কিছু বলতে চান তাহলে বলেন, নাইলে ভাই বাইরে সবাই অপেক্ষা করতেছে, এখন সোজা ঘুম। আপনার মতো যদি খাতায় না করে মাথায় সব করতাম তাহলে ডিউ কনফার্ম হতো। আপাতত খাতায় করো, পরে মাথায় চলে আসবে। অল ক্লিয়ার, নাইস, ওকে, ক্রাউ ক্রাউ, বিউপি কনফার্ম, এগুলো কেমন কমেন্ট ভাই? ক্রাউ ক্রাউ মানে কি? আচ্ছা, ওকে, তাহলে আশা রাখি সবার সবকিছু বুঝতে পারছেন। তাহলে আজকে এতটুকুই, দেখা হবে অন্য কোনো লেকচার। টাটা।